আমি অ্যাম্বার শিশে সম্পত্তির হারানো কন্যা, 17 বছর ধরে অনুপস্থিতে। আজ আমার বাস্তব বাবা মা আমাকে বাড়ি নিয়ে গেল। কি বাজে জগৎ! আমি ভেবেছিলাম একটি সত্যিকারের পরিবার পেয়েছি, কিন্তু পরিবার জালকন্যার বিশ্বাসে কিন্তু বালকানায় আমি খারাপ হয়েছিলাম। তারা এত দূরে ভান করলো দরিদ্র হয়ে আমাকে টেস্ট করতে। অ্যাম্বার, বাড়িতে স্বাগতম। কিন্তু তারা জানে না যে আমি পুনর্জন্ম অ্যালেথিয়ান। আমার কাছে মিথ্যা বলো, তাহলে তোমার মিথ্যা সত্য হয়ে যায়। আমাকে ছেড়ে দাও। তুমি কামড়েছ? তোমাকে সেবার জন্য নিয়েছিলাম এবং তোমাকে ফেরত পাঠানো হলো। তুমি শুধুমাত্র একটি বোঝা। আঘাত পেতে চাও? আমি সব শুনেছি। তুমি আমাকে এবং তোমার কন্যাকে ইচ্ছাকৃতভাবে বিনিময় করেছিলে। আমি সত্যিকারের শিশে কন্যা, তুমি আমার মাও নও। এটা বাজে মিথ্যা। যদি আমি তোমার বাস্তব মা না হয় তাহলে আমাকে গাড়ি ধাক্কা দিয়ে মারো। তুমি ডিন রাউসকে মিথ্যা বললে যে তুমি মারাত্মকভাবে অসুস্থ শুধুমাত্র থাকার জন্য এবং আমাকে আঘাত করতে। তাই আমি মিথ্যা বললাম। তারপর কি? সৌন্দর্যের জন্য মরতে চাই, মৃত্যুর পরেও বীর ক্যাপ্টেন। তুমি বলেছিলে মারা যাচ্ছ। বাবা, মা, সেই সোনালি আলো বলে তোমরা মোটেও দরিদ্র নও, তোমরা অত্যন্ত ধনী। ক্রিস্টিনা, এখানে রোগ জীবাণু ভরা, কুড়িয়ে থাকা, বাড়িতে রাখো। ঠিক। অ্যাম্বার, তুমি জানতে পারতে আজ তোমাকে নিয়ে যাব। তুমি এমনকি নিজেকে সুন্দর করতে পারলে না। এটাই আমার সবচেয়ে ভালো। সত্যি বলতে তোমার পোশাকও খারাপ। সেই বছরগুলোতে আমাদের দোষ, আমাদের অসাবধানতার কারণে তোমাকে এতদিন হারিয়েছিলাম। এখন থেকে তুমি ও ক্রিস্টিনা দুজনেই সিসে পরিবারের প্রিয় কন্যা। অসাবধান? তার মা ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে গিয়েছিল, তাই সে 17 বছর আমার ব্যয়ে বিলাসী জীবন বাস করে। আমাকে বারবার বিক্রি করা হয়েছিল এবং 17 বছর বালকানায় কষ্ট করানো হয়েছিল। যদি তোমার আমার প্রিয় না হয় তাহলে আমি চলে যাব। ক্রিস্টিনা, তুমি তোমার বোনের কাছে এভাবে কেন বললে? সেও একজন শিকার। ক্রিস্টিনা, অ্যাম্বার ক্রিস্টিনা 17 বছর আমাদের সাথে কষ্ট করেছে। সে ভালো, তুমি দেখতে পারো। তুমি, আমরা দেখা হলেই তুমি ঝগড়া করছিলে। যদি কখনো জানতে পারি তুমি তোমার বোনকে কে কষ্টের কারণে হয়রান করছো, তাহলে ক্ষমা করব না। যাদের চোখের পানি, যাদের কথা, এটাই কি 17 বছর অপেক্ষা করা পরিবার? মা, বাবা, তোমরা জানো না কি অ্যালেথিয়ানের সামনে প্রতিটি মিথ্যা সত্য হয়ে যায়। তোমরা যত বেশি দরিদ্র ভান করো, আমি তত বেশি অপেক্ষা করব যেদিন এটা সত্য হয়ে যাবে। অ্যাম্বার, আমরা এত দরিদ্র, তুমি বিরক্ত হবে না? যেহেতু আমরা এক রক্তের, হয়তো মা ও বাবার কিছু সময় লাগবে আমাকে সত্যিই জানতে। যেখানেই হোক না কেন, যতক্ষণ মা ও বাবার সাথে থাকি। শিস, তাহলে তুমি এখনো লক্ষ লক্ষ টাকার ঋণ প্রতিশ্রুতি দিয়েছো, তাই না? মা, তিনি যা বললেন আয়ু পরিবারের অবস্থা সত্য? অবশ্যই। যতক্ষণ সম্পর্কের সুতো ভেঙে না পড়ে, তাদের মিথ্যা ফিরে না পারবে। কিন্তু সেই সুতো মাত্র 3 বার আঘাত। যদি এটা সম্পূর্ণভাবে ভেঙে যায়, আমরা যে সব মিথ্যা বলেছি সবই বাস্তব হয়ে যাবে। অ্যাম্বার, তুমি এখন বাড়িতে এসেছো। আমাদের কিছু লাখ টাকার ঋণ, তুমি প্রতি মাসে 1 লাখ টাকা শুরু করো। ড্যাড, আমি শুধুমাত্র এক উচ্চ বিদ্যালয় ছাত্রী, আমার কোনো আয় নেই। তুমি তাহলে চাকরি করো। রাজকন্যার মতো বাস করছো, কিন্তু তার মতো জীবন নেই, তাই না? চাকরি কি হোক না কেন, তোমাকে প্রতি মাসে 1 লাখ টাকা দিতে হবে। ও ঠিক, তুমি আজ রাতে সেখানে শান্তি করো। অ্যাম্বার,
আমাদের বিছানা 3 জনের জন্য খুব কম, কিছুটা সহ্য করো। মা, তুমি প্রত্যাশন কন্যাকে বিছানা দিয়ে বাস্তব কন্যাকে মেঝেতে শান্তি করছো। ক্রিস্টিনাও আমাদের কন্যা। তোমার দেখো, তোমার অনেক খারাপ অভ্যাস শিশু জিজা থেকে। তুমি এত স্বার্থপর এবং অভদ্র। ড্যাড, রাগ করো না, আমি মেঝেতে শান্তি করব। অ্যাম্বার বিছানায় শান্তি করুক। তুই সবসময় ঝগড়া করো, তোমার বোনের মতো নয়। আবার ঋণের সমুদ্রে এই ভঙ্গিতে থাকলে এখনই শিশু জিজায় ফিরে যাও। জিনের সমুদ্রে? ড্যাড, তুমি জানো কি স্বপূরণের ভবিষ্যৎবাণী একটি অসাবধান মিথ্যা যা তুমি এখন বলছো কিছুদিন পরে বাস্তব হয়ে যেতে পারে। তুমি 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 এত কৃতজ্ঞতাহীন ছোট বাচ্চা। তুমি তোমার বাবাকে অভিশাপ দিতে সাহস করলে। কি দেখতে এখানে? তোমার বাবা হিসেবে তোমাকে শাস্তি দেওয়া আমার কর্তব্য। মিথ্যা সত্য হয়ে যাচ্ছে। তুমি ভাবো তোমার মা আর আমি তোমাকে ঝামেলা করার জন্য এটা করলাম? অ্যাম্বার, তুমি কি সত্যি এত বিরক্ত কারণ আমরা দরিদ্র? ক্রিস্টিনা এমনকি আমাদের নিজের সন্তানও নয়, তবুও সে আমাদের ঋণের সাহায্য করছে। তোমার বিবেক চেক করো। তোমাকে আর ক্রিস্টিনাকে একই স্কুলে স্থানান্তর করব। যদি মাসের শেষে 1 লাখ টাকা না পাই তাহলে তোমার পা ভেঙে দেব। তাহলে এটাই সেই পরিবার যার জন্য 17 বছর অপেক্ষা করেছিলাম। বাবা, মা, তোমার প্রতিটি মিথ্যা একটি ছুরি ছিল যা আমাদের ভঙ্গুর রক্তের বন্ধন কেটে দিয়েছিল। এই সুতো একবার ভেঙে গেছে, যদি আর 2 বার ভেঙে যায় তাহলে মিথ্যা সত্য হয়ে যাবে। অ্যাম্বার সিসে, তোমার স্কলারশিপ বাতিল করা হয়েছে। প্রধান বাটলার, প্রতি সপ্তাহের টেস্টে আমি শ্রেণীতে শীর্ষস্থান পাই। এছাড়াও প্রাক্তন গণিত প্রতিযোগিতায় প্রথম পুরস্কারও পেয়েছি। কেন আমার স্কলারশিপ বাতিল করা হলো? তোমাকে কারো স্কলারশিপ দেওয়ার ব্যাখ্যা দিতে হবে না। আমি বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম স্কলারশিপ নিয়ে আসবো, এখন এটা বাতিল। আমি কি করব? কিভাবে একটি অরফেনেজের কেউ সাহস করে মিস শিশেকে আঘাত করলো? কি সৌভাগ্য সিস, প্রধান বাটলার আমাকে ডেকেছিল। তিনি চান আমাকে এই বছরের শীর্ষ স্কলারশিপ দিতে। তুমি স্কলারশিপের জন্য কষ্ট করছো, প্রত্যেক রাতে জেগে থাকছো, কিন্তু এটা আমার কাছে ঝরে পড়েছে। স্কলারশিপে হাও, মা বাবার ভালোবাসায় হাও, তোমার কিছুই নেই। তুমি একেবারে হাস্যকর। দূরে যাও। ও কি একেবারে রাগানো? ও ঠিক, আগামীকাল আমার জন্মদিন। মা বাবা একটি বিস্ময় রেখেছে, কিন্তু তারা ভুলে গেছে আগামীকাল তোমারও জন্মদিন। হাবার, অরফানেজের কেউ কখনো জন্মদিন পালন করেছে? জীবিত থাকা তোমার ভাগ্য। ক্রিস্টিনা সিসে, মা বাবা জানে কি তুমি কতটা বিরক্তিকর? তাহলে তাদের বলো, তুমি কি সত্যিই একজন ভালো মেয়ে যেমন আমার কথা তোমার চেয়ে বিশ্বাস করবে? মিস সিসে, আপনার নির্দেশানুসারে আমি অ্যাম্বার সিসের স্কলারশিপ বাতিল করেছি। আর কিছু প্রয়োজন? তোমাকে তাকে টাকা চুরি করার কারণে ফ্রেম করতে হবে। সে পরিবারের সেই বাজে, কি সাহস আমার স্কুলে পা রাখলো। আমি চাই তাকে ধ্বংস। শ্রেণী, আজ সকালে সবার কাছ থেকে বইয়ের জন্য যে $4000 সংগ্রহ করেছিলাম তা চুরি হয়েছে। এখন আমি সেই চোরকে কনফেস করতে এক সুযোগ দিচ্ছি। যদি আমি তোমাকে ধরতে পারি তাহলে তোমাকে সাথে সাথেই বহিষ্কার করা হবে। কে এত নিচে নামবে বইয়ের টাকা চুরি করতে?
হয়তো সেই নতুন স্টুডেন্ট। তার পরিধান দেখো, তার পরিধান দেখো। হ্যাম্বার শিশে। এখনই টাকা দাও। ক্রিস্টিনা, এটা কি তোমার সারপ্রাইজ? মা, বাবা, অ্যাম্বারকে না নিয়ে আসা ঠিক না, কারণ আজ তার জন্মদিন। তিনি সবচেয়ে মৌলিক টেস্টও পাশ করতে পারেনি। তার দেহে দারিদ্র্য ও গ্রামীণতার গন্ধ। এখানে থাকার অধিকার নেই। প্রিয়তম, আজ তোমার বয়স্ক হওয়ার অনুষ্ঠান। আমরা এখন অপ্রাসঙ্গিক লোকের কথা না বলি। তুমি আমাদের প্রিয়। মিস্টার সিসে, স্কুল থেকে খবর, অ্যাম্বারকে প্রধান বাটলার স্কুলে চুরি করতে ধরলেন। কি? তিনি সত্যিই অসম্মানজনক। এত নিচে যে কিছুদিন ক্ষুধার কারণে তাকে চুরি করতে বাধ্য করে। তিনি আমাদের পরিবারের নাম নষ্ট করেছেন। বাবা, মা, হয়তো এটা শুধুমাত্র ভুল বোঝা। আমরা স্কুলে যাই এবং জানি। হ্যাঁ, চলো। কিন্তু আগে তোমার কাপড় পরিবর্তন করো। ঠিক। শিশে নামই সবকিছু। অ্যাম্বার শিশে, যদি তুমি নৈতিকতাহীন চোর হয়ে যাও, তাহলে তুমি ভাবো মা বাবা তোমাকে চাইবে? প্রধান বাটলার, তুমি আমাকে টাকা চুরি করার অভিযোগ করছো। তোমার প্রমাণ কোথায়? প্রমাণ? আমি নিজের চোখে দেখেছি তুমি আমার অফিস থেকে বের হচ্ছে। এটাই প্রমাণ নাকি? যদি লুকানো কিছু না থাকে তাহলে প্রমাণ করো। তোমার ব্যাগ খুলো, সবকে দেখাও যার ভিতরে আছে। তুমি বেহিসেবে আমাকে অভিযুক্ত করছো, কিন্তু চাও আমি প্রমাণ করব? যদি আমি তোমাকে ঝগড়া করছি, আমি ঈশ্বরের কাছে শপথ করছি, ফ্যান ফ্যান ছাদ থেকে পড়ে আমার মুখ কেটে কুচকুচ করুক। তুমি নিজেই বলেছিলে। তাড়াতাড়ি জানালা বন্ধ করো। কি হচ্ছে? জানি না, হয়তো প্রধান বাটলার সত্যিই মিথ্যা বলছিল। শেষ। এখন তোমার জায়গায় ফিরে যাও। এটা শুধুমাত্র বজ্র এবং বাতাস। তুমি আগে দেখিনি কি? এছাড়াও ফ্যান পড়লো না, হয় না? অ্যাম্বার সিসে, আমি তোমাকে মিথ্যা অভিযুক্ত করিনি। মিথ্যা সব সময় ফিরে তোমাকে কামড়ে। কর্মা, এটাই কর্মা। সে অ্যাম্বাসিসকে ঠকলো, প্যান ফেলে গিয়ে তার মুখ ধ্বংস করলো। শেষ পর্যন্ত এটা ঘটলো। অনুপযুক্ত। প্যানের খারাপ অবস্থা এটার কারণ। এটা শুধুমাত্র সৌভাগ্য। টাকাটা তোমার নিজের ফাইল ফোল্ডারে। প্রধান বাটলার, এটাই তোমার দাম এক ছাত্রকে ঠকলে এবং মিথ্যা বলার। অ্যাম্বার শিশে, প্রধান বাটলার, এটা তোমার দ্বিতীয়বার আঘাত। তোমার প্রাপ্য আজ শুধুমাত্র মারধর। নিজেকে দেখো, স্কুলে টাকা চুরি করছো। আমি কিভাবে সবার সামনে দাঁড়াবো? শুন, আজ তোমাকে শিক্ষা দেব। সে শুধুমাত্র টাকা চুরি করলো না, আরো আমাকে অভিশপ্ত করলো, যার ফলে আমার মুখ বিকৃত হয়েছে। এই মতো বিকৃত এবং অনৈতিক ছাত্রকে একদমই বহিষ্কার করা উচিত। অ্যাম্বার সিসে, দেখো তুমি প্রধানকে কি করলে। কিভাবে আমি তোমার মতো অপমানজনক সন্তান পেলাম? টাকাটা তার নিজের ফাইলে পাওয়া গেছে।
সে আমাকে ঠকছে, তুমি দেখতে পাচ্ছ না? শেষ প্রধান বাটলার একজন সৎ মহিলা, সে তোমাকে কেন ঠকবে? এছাড়াও কেন সে শুধুমাত্র তোমাকে ঠকবে, কেউ অন্যকে নয়? ক্রিস্টিনা ঠিক বলছে, এটা দুজনের কাজ। প্রধান বাটলারকে তোমাকে এইভাবে বেছে নেওয়ার কারণ, ডিরেক্টরের সাথে তোমার কাজের পর কিভাবে তুমি অন্যদের দোষ দিতে পারো? তোমার মতো সন্তান পাওয়া অপমান। আমি তোমার জৈবিক সন্তান, আমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তোমরা সব আমাকে বিশ্বাস করছো না বা পাশে দাঁড়িয়েছো না। আজ স্কুলে তোমার কাজের পর তুমি কি সাহস করলে আমাদের প্রশ্ন করতে? ক্রিস্টিনাকে দেখো, সে দয়ালু এবং চিন্তাশীল। তুমি মোটেই বাজে। আমার তোমাকে কখনো বাড়িতে না আনা উচিত ছিল। কি হয় এইসব? এর কারণ ক্রিস্টিনা শুরু থেকেই আমার বিরুদ্ধে চক্রাকারে কাজ করছে। সিস, এমনকি যদি তুমি আমাকে ঘৃণা করো, তুমি আমাকে মিথ্যা দোষ দিতে পারো না। যদি যদি আমি তোমাকে ঠকলাম, তাহলে আমাকে আঘাত করা অন্ধ পঙ্গু আটটার আগে, তাহলে আমার আটটার আগে চোখ বদি হোক এবং পঙ্গু হোক। ক্রিস্টিনা তোমার প্রতি শুধুমাত্র সহনশীলতা দেখিয়েছে, তবুও তুমি তাকে ঠকানোর চেষ্টা করছো। এম্বার, তোমার বাঁচানো সম্ভব নয়। অ্যাম্বার, তোমার বহিষ্কার নোটিশের অপেক্ষা করো। প্রধান বাটলার, তোমার বিশাল দিনে কেন তুমি স্বয়ংক্রিয় তার মতো মারাত্মক শপথ? দুঃখিত বাবা, আমি শুধু আমার বোনকে ভুল বোঝানো চাইনি। ক্রিস্টিনা দেখো, তারপরে নিজেকে দেখো। বড় বোন হিসেবে তুমি তোমার বোনকে শপথ করাতে বাধ্য করছো। তোমার করা ব্যক্তি চিন্তা করো, পরে তোমার সাথে মোকদ্দমা করব। মা, বাবা, আপনার আরো এক সুযোগ আছে। যদি সম্পর্কের সুতো সম্পূর্ণভাবে ভেঙে যায়, তাহলে ফিরে আসার কোনো উপায় নেই। এম্বার, অ্যাম্বার, জন্মদিনের শুভেচ্ছা। জিন রাউস, তুমি এখানে কেন এসেছো? মূর্খ মেয়ে, আমি এখানে তোমার জন্মদিন উদযাপন করতে এসেছি। ডিন রাউস, ধন্যবাদ। এখন যেহেতু তুমি তোমার প্রকৃত পিতামাতা পেয়েছো, তারা তোমার জন্য আরো বিশাল পার্টি করবে। তোমার নিশ্চিতই একটি সত্যিকারের সুখী জন্মদিন হবে। হ্যাঁ পাপা। তারা সত্যি একটি বিশাল উপহার প্রস্তুত করেছে। আজ রাতে তারা আমার জন্য নিজের হাতে একটি বিশাল শো করবে। সিসে পরিবার তাদের একমাত্র মেয়েকে বিশেষভাবে ভালোবাসে। এই ব্যবস্থার দিকে তাকান। সিসে পরিবারের সমস্ত বিশাল সম্পদ ভবিষ্যতে এই একজনের হাতে যাবে। এখানে আসার জন্য ধন্যবাদ। ক্রিস্টিনার 18তম জন্মদিনের মাঝে শিশে পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ, প্রাপ্তবয়স্কতার শুভেচ্ছা। আজকের দিন আমার মেয়ের প্রাপ্তবয়স্কতার অনুষ্ঠান। আমরা বিশেষভাবে এই হীরার টিয়ারা তার জন্য তৈরি করেছি। এটার দাম কমপক্ষে 1 বিলিয়ন টাকা হবে। নানা, তুমি চিরকালেই মমের ছোট রাজকন্যা। ধন্যবাদ মম। না, দেখ, ড্যাডি কেকটি তোমার জন্য অর্ডার করেছে। তোমার চিরকালেই সুখী ও সুন্দর থাকো। তারা জানে সত্যিকারের ভালোবাসা কেমন, কিন্তু তারা যাকে ভালোবাসে সেটা কখনোই আমি ছিলাম না। ক্রিস্টিনা, কামনা করো। আমার কামনা মমো ও ড্যাড চিরকাল সুস্থ থাকুন এবং চিরকাল আমাকে ভালোবাসুন, এবং আমরা তিনজন চিরকাল একসাথে থাকি।
যদি আমি তোমাকে ঠকাই তাহলে আমার আটটার আগে কানা ও পঙ্গু হয়ে যাওয়ার সময় শেষ। ক্রিস্টিনা সিশে। আমার প্রাপ্তবয়স্কতার অনুষ্ঠানে আসার জন্য সবকিছু ধন্যবাদ। তোমার কামনা পূরণ হতে চলেছে। না 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 নড়ানো। আমার চোখে ব্যথা। না না, স্থির থাকো। ড্যাডি, না না নড়ানো। ড্যাডি তুমি কোথায়? ড্যাডি এখানেই। ড্যাডি, না না সতর্ক, সাহায্য করুন। নড়ানো। বিপদ। আমার পা মুঝে মনে হচ্ছে ভেঙে গেছে। মম, মম, ডাক্তার, ডাক্তার। মিস্টার সিসে, আমরা এখন তোমাকে একা রাখো। তুমি ড্যাড, সাহায্য কর তুমি। আমার পা, দয়া করে সাহায্য করুন আমাকে। জন্মদিনের শুভেচ্ছা দিন। তাকে হাসপাতালে নিয়ে যাও, এখনই নিয়ে যাও। ডাক্তার আসছেন। ডাক্তার, দয়া করে তাকে চেক করুন। ডাক্তার, দয়া করে তাকে চেক করুন, তার অবস্থা কেমন? মিস্টার সিসে, আপনার মেয়ের চোখে শারীরিক আঘাত হয়েছে এবং তার পা ভেঙে গেছে। শীঘ্রই অপারেশন না করলে তার জীবন বিপন্ন হবে। এখনই হাসপাতাল, তাড়াতাড়ি। ড্যাডি এখানে। যাও, চলো তাকে হাসপাতালে নিয়ে যাও। প্রিয়, সেই প্ল্যাটফর্মটা তেমন উঁচু ছিল না। নানা কিভাবে পড়েছিল যে তার পা ভেঙে গেছে এবং চোখে আঘাত? কি হবে যদি এটা সব ক্রিস্টিনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল? যদি আমি তোমাকে ষড়যন্ত্র করি তাহলে আমাকে বজ্রপাতে কোচা ও অন্ধ করে 8টার আগে ধ্বংস করো। প্রিয়, তুমি মনে করো নানা কি বলেছিল? তিনি বলেছিল যদি তিনি তোমাকে ষড়যন্ত্র করে তাহলে তিনি বজ্রপাতে কুচা ও অন্ধ হবে। প্রিয়, আমার তত্ত্বটা হাস্যকর। এমনকি যদি ক্রিস্টিনা মিথ্যা বলে, তার মিথ্যা প্রকৃতিতে পরিণত হতে পারে না। ক্রিস্টিনা পবিত্র ও দয়ালু। তিনি কেন অ্যাম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? চিন্তা করো না, আমার মনে পড়েছে তিনি আগে যা বলেছিলেন এবং সবকিছু কত সুন্দরভাবে মিলে গিয়েছিল। বাবা, আমার চোখ ব্যথা করছে, পাও ব্যথা করছে। মমো। কিছু নেই ক্রিস্টিনা। মমো বাবা বিশ্বের সেরা ডাক্তার খুঁজে বের করবে। ক্রিস্টিনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের দরিদ্র ভান করা বন্ধ করতে হবে। কেমন যদি আমরা অ্যাম্বারকে ফিরিয়ে আনি? অ্যাম্বার, এটা সব তোমার দোষ। তুই কুঠার। আপনি ঠিক বলছেন বাবা, কিন্তু আমি ভয় পাচ্ছি যে যখন অ্যাম্বার আমাকে এভাবে দেখবে তিনি আরো আমাকে ঘৃণা করবেন। ঠিক। নানা ইতিমধ্যে এমন অবস্থায় কি হবে যদি অ্যাম্বার আবার তাকে বিরক্ত করে? আমাদের তাকে আবার পরীক্ষা করতে হবে। ক্রিস্টিনাকে আবার কষ্ট দেওয়া যাবে না। ক্রিস্টিনা, চিন্তা করো না, আমি একটি উইল লিখব কোম্পানির সব শেয়ার দিয়ে এবং অ্যাম্বারকে ব্যবসায় পরিচালনা করতে দিব। তাহলে সে তোমার জন্য জীবনের শেষ পর্যন্ত কাজ করবে এবং চিরকাল তোমার যত্ন নেবে। কিন্তু এটা কি অ্যাম্বারের প্রতি অন্যায়? তিনি তোমার বড় বোন, তোমার যত্ন নেওয়া তার কর্তব্য। এছাড়াও একটি পুরোপুরি ভালো কেক কেন এভাবে ভেঙে পড়বে? আমি বলছি তোমাকে, অ্যাম্বার তোমার ক্ষতি করেছে। ক্রোধ করো না। আসলে আমার ডাক্তার বলেছেন যদি আমি একটি ট্রান্সপ্লান্ট পেতে পারি যেখানে কর্নিয়া অ্যাম্বারের মতো সুস্থ, তাহলে আমার দৃষ্টি ফিরে আসতে পারে। কর্নিয়া ট্রান্সপ্লান্ট সার্জারি? যদি আমি আবার তোমাকে দেখতে পারি, আবার আলো দেখতে পারি, তাহলে আমি যা কিছু দিয়েও বিনিময় করব।
বাবা, মা, কি হচ্ছে? কি আপনারা অসুস্থ? কেন এতদিন লেগেছিল? আমাদের ক্ষুধার্ত করতে চাচ্ছ? কেন তাকে চিৎকার করছো? তাকে দেখ, পুরো শরীরে ঘাম। নিশ্চয়ই তারিখে এলো। হ্যাম্বার, তুমি অবশ্যই ক্লান্ত। পানি পান করো। তাহলে মা আমাকে ভালোবাসে? মা, আপনারা দুজনের কি রোগ? গুরুতর কি? ডাক্তার কি বললেন? নিজেই দেখো। তোমার মায়ের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্যান্সার শেষ পর্যায়ে, আমার ক্ষেত্রে রেটিনোব্লাস্টোমা। আমার চোখ বন্ধ হয়ে যাবে। ডাক্তার বললেন কর্নিয়া ট্রান্সপ্লান্ট সবচেয়ে ভালো হয় কাছের আতিথ্যে। অ্যাম্বার, তুমি বড় বোন, এখন তুমি আমাদের সাহায্য করো। তুমি কি স্বেচ্ছায় তোমার কন্যা আমার জন্য দান করতে পারো? কিন্তু আপনাদের সুস্থ সবুজ আলো এটার বিপরীতে ইঙ্গিত দিচ্ছে আপনাদের কিছু নেই। আপনারা আবার মিথ্যা বলছেন। তুমি পাগল হয়ে গেছো? আমরা তোমার বাস্তব বাবা মা, জীবনের লড়াই করছি, কেন হাসতে পারছো? অ্যাম্বার, আমরা তোমার বাস্তব বাবা মা। তোমাকে জীবন দিয়েছি, লালন পালন করেছি। কমপক্ষে আমি তোমাকে জন্ম দিয়েছি। কেন এত নির্দয় হতে পারছো? মা, আপনার সত্যি গ্যাস্ট্রিক ক্যান্সার? বাবা, আপনার সত্যি চোখের ক্যান্সার? আপনার কি আমার রেটিনার দরকার? তুমি কি বোঝাচ্ছ? আমরা তোমার বাস্তব বাবা মা, কেন তোমাকে মিথ্যা বলবো? যেহেতু আপনারা ঠিক আছেন, এখন আমি যাচ্ছি। এখানেই থামো। অকৃতজ্ঞ বাচ্চা, আমরা তোমার বাস্তব বাবা মা, জীবনের লড়াই করছি। তুমি কি এখান থেকে চলে যাবে? যদি জানতাম তুমি এত নির্দয় হবে, তাহলে তোমাকে এই পৃথিবীতে জন্ম দিতাম না। তাই তার প্রত্যাশা মা তাকে কুশাসন করত। তাই এমন অকৃতজ্ঞ বালকের মায়ের ভালোবাসা প্রাপ্য নয়। তাহলে তারা জানতো আমার অতীত। তারা সব সময় জানতো কি হয়েছিল। তাহলে এটাই 17 বছর অপেক্ষা করা পরিবার। তারা কেবল ক্রিস্টিনাকে পছন্দ করে না, তারা আমাকে ভালোবাসে না। দেখা গেল আপনারা আমাকে ভালোবাসেন না। সেই পানিতে ড্রাগ দেওয়া হয়েছে। কোথায় আমি? কেন জিজ্ঞেস? তার কর্নিয়া নিয়ে দ্বিতীয় তলার ভিআইপি অপারেশন রুমে এখনই ক্রিস্টিনার জন্য। তার হৃদয় নরম। যদি জানতো যে কর্নিয়া তার বোনের, তাহলে সে অত্যন্ত দোষী বোধ করবে। তাই মনে রাখ, কখনোই তাকে সত্য বলবেন না। না, আমি শুনতে ভুল করছি। আমি তাদের আসল মেয়ে। তারা শুধু ক্রিস্টিনাকে বেশি ভালোবাসে। তারা কোনোভাবে তার জন্য আমার চোখ বের করবে না। তা করো। এটা শেষ হওয়ার সাথে সাথে আমার মোহনা মেয়ে তার ট্রান্সপ্লান্ট করবে কোনো দেরি ছাড়াই। আমার মেয়ে একদিন বিশাল স্টার হবে। দেখা গেল আমি তাদের কাছে মাত্র জীবিত অঙ্গ ব্যাংক, একজন অপরিচিত। এমনকি এই মুহূর্ত আগেও আমি তাদের জন্য বিশালও করছিলাম। সব সন্তান এই জন্য? এটাই কি আমার প্রত্যাশিত ভালোবাসা? কেন? আমি তোমাদের সত্যিকারের মেয়ে। কিন্তু তোমরা বারবার মিথ্যা বলে আমাকে ব্যথা দাও। প্রতিমার একই শিক্ষা দিয়েছ। আমার বাবা মা আমাকে ভালোবাসে না। আমি যা করুক তোমরা কখনো ভালোবাসবেন না। আমি এই পরিবারের সাথে শেষ।
সম্পর্কে শুধু বিচ্ছিন্ন। ন্যায় প্রদান শুরু। গ্যাস্ট্রিক ক্যান্সার, চোখের ক্যান্সার এবং তোমাদের হাস্যকর দারিদ্রতা। এখন তোমাদের শাস্তি শুরু। ড্যানিয়েল সিশে, মনিকা হাইট, প্রতিটি টুকরো তোমাদের মিথ্যার তিক্ত ফল স্বাদ করো। মনিকা, তুমি কেন সবকিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে? ডাক্তার, সাহায্য করুন ডাক্তার। সহকারী মিলার মিস্টার সিসে, কোম্পানি সম্পদ জমা করা হয়েছে, স্টক মার্কেট ভেঙে পড়েছে। এটা সম্ভব নয়। আমরা সবচেয়ে ধনী, এক রাতে কি পারে আমরা দেউলিয়া হয়ে যাই? কেউ অবশ্যই আমাদের বাধা দিয়েছে। তুমি কি বোঝাচ্ছ? কি লাভ বললো? কেন আমি দেউলিয়া হব? কি এমন কিছু না করে একদম হঠাৎ রক্ত বমি করছি? ডার্লিং, কি হয়েছে? তুমি ছিলে, তুমি অবশ্যই জানতে পারছিলে আমরা তোমার চোখ নেব, তাই তুমি ইচ্ছাকৃতভাবে আমাদের বিষ দিয়েছ। এই ফোন কলও তোমার কাজ, তাই না? হ্যাঁ, এটা সেই নিষ্ঠুর মেয়ে কিভাবে হঠাৎ দেউলিয়া হয়ে যায় এবং কিভাবে হঠাৎ এভাবে পড়ে যায়। বিশ্বে এত মানুষ শপথ করে, কেন কেউ শপথ ভঙ্গ করলে শাস্তি পায় তা কখনো দেখিনি। ঠিক, আমি এতবার শপথ করেছি, কখনো ফলাফল হয়নি। এটা অবশ্যই তোমার কাজ। এই কারণেই যারা কিছুই মানে না, যখন ভাগ্য নজর রাখে তখন তোমরা শপথের দাম দেবে। অনুপযুক্ত বকবক। কোথায় এত ঈশ্বরের শাস্তি? যদি ঈশ্বরের চোখ থাকে তাহলে সে জানে আমি সত্য বলছি। হানি, এটা সত্যই ক্রিস্টিনাকে তিনি অন্ধ ও পঙ্গু করেছিলেন, আর আমাদের তিনি বিষ দিয়েছিলেন ও প্রতারিত করেছিলেন। তোমরা অত্যন্ত কঠোর। তোমরা কিভাবে অসুস্থতা মিথ্যা করে আমার কর্নিয়া ক্রিস্টিনাকে দিয়ে এবং এখনো নিরাপদে বাস করতে পারো? ক্রিস্টিনা এত বছর তোমার পিছনে ছিল, এখন তার সাহায্য লাগলে কি? মিস্টার সিশে, মিসেস সিশে, সে 17 বছর ধরে দামদার জীবন যাপন করেছে। তুমি কখন জানতে পারলে আমাদের আসল পরিচয়? তোমাকে দেখার মুহূর্তে। তখনই জানতে পারলাম সে 17 বছর ধরে দামদার জীবন যাপন করেছে এবং সব সময় তোমার যত্ন নিয়েছে। তুমি তার কাছে তোমার কর্নিয়া দাও। অকৃতজ্ঞ বাচ্চা, নোংরা বিশ্বাসঘাতক। আমরা কি করলাম যে শিশে পরিবারে এমন অকৃতজ্ঞ বাচ্চা পাই? তাহলে এভাবে তুমি সবকিছু জানতে পারছিলে, তাহলে তুমি শুরু থেকেই আমাদের আঘাত করার চিন্তা করছিলে। তোমার সংরক্ষণ অসম্ভব। ঈশ্বরের ক্রোধ এখানে। নিজের জন্য প্রার্থনা করো। এই লোকেরা পূর্বে তোমার দ্বারা সাজানো ছিল। আমি এটা করতে চাইনি। যদি তোমার কিছু বিবেক থাকতো তাহলে তুমি স্বেচ্ছায় তোমার কর্নিয়া দিয়ে বোনকে সাহায্য করতে। আমি কখনো ভাবিনি তুমি এত কঠোরভাবে আমাকে অন্ধ করতে পারো। কি অপেক্ষা করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার কি অধিকার আমার সাথে এভাবে আচরণ করার? তোমার দেহ ও জীবন আমরাই দিয়েছি, তাহলে কেন তোমার সাহস আমাদের বাধ্যতা ভঙ্গ করা? এখন তোমরা স্বীকার করছো যে তোমরা আমার বংশধর। এইমাত্র তোমরা কি আমাকে দোষপূর্ণ বলছিলে? তোমার কি সাহস আমার জিনিস নিয়ে নিতে? কারণ তোমার চরিত্র দূষিত এবং পূর্ণ অসুচিতা। ক্রিস্টিনাকে দেখো, এত মিষ্টি, এত মৃদু। তুমি চেয়ে তিনি সত্যিকারের শিশে। ঠিক, তোমাকে নিজেই দেখো, তোমার কোন অংশ সিসের মেয়ের মতো? ঠিক, তোমার চাইছিল একটি নিখুঁত মেয়ে। এছাড়াও এই মেয়ে তোমার রক্তের সম্পর্কে আছে কিনা এটা কিছুই ব্যাপার নয়। আমরা তোমাকে বাধ্য করছি না, তোমার কাজ শুধু বাবা ও বোনকে সাহায্য করতে রাজি হওয়া। তাহলে আমরা প্রকাশ্যে তোমাকে আমাদের মেয়ে হিসেবে স্বীকার করব। শীষের মেয়ে? শীষের মেয়ে? আমার আগ্রহ নেই।
এছাড়াও তোমার পরিবার দেউলিয়া হয়ে যাচ্ছে। অকৃতজ্ঞ বাচ্চা, তোমার সাহস নিজের বাবা মাকে অভিশাপ দেওয়ার? তুমি! এটাই কর্ম, এটাই তোমার মিথ্যার মূল্য। হ্যাঁ, কর্ম। তাহলে তোমার এই অকৃতজ্ঞের কর্ম হলো তোমার কর্নিয়া দিয়ে ক্ষতিপূরণ দেওয়া। যাও, তাকে অপারেশন টেবিলে বেঁধো। তার পিছনে যাও, তাকে পালিয়ে যেতে দেবেন না, তাকে ধরো। থামবেন না। আর কি করব? আমার কর্নিয়া হারাতে পারবো না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তুমি পালিয়ে যেতে পারবে? দ্রুত! তুমি ভাগে যেতে পারবে? তাড়াতাড়ি! আমাকে ছেড়ে দাও! কি দেখছো? সে শেষে পরিবারকে বিরোধ করলো। কে সাহস করবে হস্তক্ষেপ করতে? তাকে ধরো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি ঈশ্বরের ক্রোধ না ভয়? চুপ করো, এখনই তুমি অপারেশন রুমে যাচ্ছ। দেখি ঈশ্বরের ক্রোধ কেমন হবে। কেন আমি সম্পূর্ণভাবে মুক্ত হইতে পারছি না? তুমি শুধুমাত্র জীবন দিয়েছ, ভালোবাসা নয়। কেন এই সম্পর্কের সুতো এখনো সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে না? সম্পর্কের সুতো? তুমি আমার রক্ত আর তোমার মায়ের রক্তের মতো। তুমি আসলে কি বিচ্ছিন্ন করতে চাচ্ছ? আমার চোখ বের করে তোমাকে দিতে হবে এই ঋণ পরিশোধের আগে। ঠিক, যেহেতু তোমার রক্তে আমাদের রক্ত, শুধুমাত্র কর্নিয়া দাও, আমরা নিশ্চিত করব তোমাকে ভালোভাবে লেগে থাকবে। আমি তোমার সেবা চাইনি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বেদ, তাকে ধরো। সবাই দেখুন আমার বাস্তব বাবা মা। আমার হাত, আমার হাত! তাকে শান্তিপ্রদ শট দাও। কিছু ছাড়া শুধুমাত্র শট দেওয়া যাবে না। কিছু ছাড়া পুরো হাসপাতাল আমাদের। আমরা তোমার বেতন দেই। যদি চাও চাকরি রাখতে, তাকে শট দাও এখনই। তুমি যদি তুমি করতে না পারো, আমি করব। সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। ড্যানিয়েল চাচা। মাইকেল, তুমি অসুস্থ কি? এটা না, শুধুমাত্র একটি ছোট অপারেশন। ড্যানিয়েল সিশে, সিশে গ্রুপের সিইও, তার স্ত্রী মনিকা হাইট। তারা আমার বাস্তব বাবা মা। তবুও তারা আমার কন্যা নিতে চায় এবং তাদের জাল মেয়েকে দেবে। এটা কি ধরনের যুক্তি? এটা সত্যি মিস্টার সিশে ও তার স্ত্রী? কি হচ্ছে? তার কথা সত্য কি? তিনি সত্যিই মিস্টার সিশের মেয়ে? সকলেই ভুল বুঝবেন না। এটা সে কর্নিয়া দান করতে সম্মত হয়েছিল এবং আমাদের কাছ থেকে $2 লাখ নিয়েছিল। এখন সে পিছু হটছে। আমার মেয়ে অপারেশনে আছে, জীবনের লড়াই করছে। তুমি ঠিক এখনো বলেছিলে আমরা এক রক্তের। এখন তা অস্বীকার করছো? এখানে চিকিৎসার জন্য আসা সকলেই সিসে গ্রুপের অংশীদার। এটা প্রকাশ হলে কি হবে? এটা কখনো প্রকাশ করা যাবে না, না হলে কোম্পানি মিডিয়ায় ঝড়মুখ করবে। সকলেই তার কথা বিশ্বাস করবেন না। এত বছর ধরে সবাই জানেন আমি ড্যানিয়েল সিসের শুধুমাত্র এক মেয়ে, ক্রিস্টিনা সিসে। সবাই তাকে দেখেছেন। এই অজানা মানুষ আমার মেয়ে হতে পারে না।
সে আমার মেয়ে নয়। ঠিক, আমি শুধুমাত্র এক মেয়ে দিয়েছিলাম, কিভাবে দুই হতে পারে? সে শিশে হতে মারা মারা পাগল হয়ে গেছে। ড্যানিয়েল সিশে, মনিকা হাইট, তোমরা তোমাদের কাজ স্বীকার করতে পারছো না? 17 বছর আগে আমার ন্যানি আমাকে বদলে দিয়েছিল। ক্রিস্টিনা হলো জাল, আমি তোমাদের সত্যিকারের মেয়ে। এখন আমার বাবা মা আমার কর্নিয়া নিয়ে জাল মেয়ের জন্য ব্যবহার করছে। তুমি পুরোপুরি ব্যক্তি। তুমি বলেছিলে তোমার কর্নিয়া দান করতে আগ্রহী এবং তুমি আমাদের কাছ থেকে $2 লাখ নিয়েছিলে। এখন তুমি পিছু হটছো। সে একজন পুরোপুরি প্রতারক। সবকিছু ঠিক, তাই না? সে একজন চক্রান্ত চোর। ঠিক, তার কথা এক শব্দও বিশ্বাস করো না। যদি এখন দুঃখ পায় তাহলে টাকা ফেরত দাও। তোমার মুখে মিথ্যা বেরিয়ে আসে খুব সহজে। তুমি ভাবো এই কথা বললে লোকেরা বিশ্বাস করবে? ড্যানিয়েল সিশে, মনিকা হাইট, প্রথমে তুমি আমাকে পরীক্ষা করার জন্য দরিদ্র ভান করেছিলে, তারপর টাকা চাইতে ঋণের মিথ্যা বলেছিলে। তুমি তোমার মিথ্যা মেয়ের জন্য জন্মদিন পার্টি করে আমাকে ছেড়ে দিয়েছিলে। চুপ করো। প্রিয়, তুমি অসুস্থ ভান করে তোমার মিথ্যা মেয়ের জন্য আমার কর্নিয়া চুরি করেছো। তুমি তোমার নিজের সন্তান বিক্রি করেছো। তুমি এটা স্বীকার করতে পারো? আরো বাজে কথা বলছো। তুমি আমার টাকা নিয়েছো এবং এখন তোমার কথা ভেঙে ফেলছো। যেহেতু টাকা ফেরত দাও নাকি এখনই তাকে বাঁচাও। হ্যাঁ, যেহেতু আমরা সহনশীল, তবে তোমার কিছু লাইন অতিক্রম করা যাবে না। টাকা ফেরত দাও নাকি এখনই অপারেশন রুমে যাও। কত ভালো বাবা মা তোমরা। আজ এমনকি যদি সম্পর্কের সুতো থাকে, আমি তোমাদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করছি। এখন থেকে তোমরা আর আমার বাবা মা নন। সবাই তোমরা শুনলে? এখন সে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। সে কিভাবে সম্পর্ক রয়েছে? আমি ড্যানিয়েল সিসে কখনোই তোমার মতো মেয়ে ছিল না। ঠিক, আমাদের মেয়ে হলো ক্রিস্টিনা সিশে। সবাই তার চক্রান্তে পড়ো না, সে আমাদের মেয়ে নয়। সম্পর্কের সুতো শেষ। এটাই তো ব্যাপার, শুধুমাত্র তারা যখন নিজের মুখে বলবে তখনই পরিবারের সুতো ভেঙে যাবে। তুমি পাগল হয়ে গেছো। অনুপযুক্ত কথা বন্ধ করো। অ্যাম্বার, আমরা এত দেউলিয়া, তুমি বিরক্ত হবে না? এখন থেকে তুমি আর ক্রিস্টিনা দুজনেই সিশের প্রিয় মেয়ে। তুমি কি কার্মিয়া দিতে প্রশ্রয় করবে? আমরা হঠাৎ অসুস্থ হয়েছিলাম, বুঝে দেখার জন্য ধন্যবাদ। সম্পর্কের সুতো ভেঙে গেছে, জীবন দেওয়া ঋণ পুরোপুরি শোধ করা হয়েছে। এটা আবার কিছু বাজে কথা। তুমি বলো, তুমি মিথ্যা নয়, আমি মিথ্যাকারী? তাহলে সবার সামনে শপথ করার সাহস? শপথ করো যে তোমার সব কথা সত্য। আমি কেন? আমার তোমার মতো লিয়ানের সাথে শপথ আমি করব না। কি ভয় পাচ্ছ নাকি মিথ্যা বলে কনফিডেন্ট নেই? ঠিক, শুধুমাত্র শপথ, কি বড় ব্যাপার। কেন মিস্টার সিসে চিন্তিত? হয়তো সে সত্য বলছে। মিস্টার সিশে, তোমাদের হৃদয় এত শীতল। কেন না করব? আমি মনিকা হাইট এখনই স্বর্গের সামনে শপথ করছি, যদি আমি সবকিছু মিথ্যা বলি, যদি তোমাকে মিথ্যা বলি, তাহলে এখনই বজ্রপাত করুক। ও কি বজ্রপাত হয়েছিল? মিসেস শিশের শপথ পূরণ হতে যাচ্ছে। মালা কেন ভেঙে গেল? শুধুমাত্র বজ্রপাত হয়েছিল এবং একটি স্ট্রিং ভেঙে গেছে। শপথের জন্য বজ্রপাত হয়েছিল, কিন্তু আকাশ পড়েনি। বাইরে দেখো। ঠিক, দেখে আসি। মনিকা, একটু অপেক্ষা।
তুমি চলো চলো। দেখুন, কিছুই হয়নি। সে সব সময় মিথ্যা বলছিল। ঠিক। শপথ করলেই সব পূরণ হয়। কিছু বাজে কথা। ড্যানিয়েল, মনিকা, সাধারণ শপথ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি অ্যালেথিয়ান হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। আলেথিয়ানের সামনে প্রতিটি মিথ্যা বাস্তব হয়ে উঠতে পারে। মনিকা, মনিকা, এটা Oh no! Dad! মনিকা! বাবা, বাবা, বাবা। কেন সে পালিয়েছিল? ও নো, এটা সত্যি? এটা ইতিমধ্যে পড়ে গেছে। দেব, এটা আমাকে ভয় পাঠিয়েছিল। বাবা, বাবা, ক্রিস্টিনা, বাবা, আমি এখানে প্রিয়। ক্রিস্টিনা, আমি এখানেই। বাবা, অপারেশন শুরু হয়নি। আমি একা একা, বাইরে বজ্রপাত হচ্ছে, আমি ভয় পাচ্ছি। ভয় পান না, ড্যাডি এখানেই। ক্রিস্টিনা, মা, সে বজ্রে আঘাত পেয়েছিল। কি? এটা সম্ভব নয়। মা বজ্রে মারা যেতে পারে না। সে করেছিল। সে মাকে মারাত্মক শপথ করিয়েছিল। এটাই এর কারণ। তুমি ভয় পেয়েছিলে, এখনো শপথ করার সাহস করলে না, তাই না? তুমি এটা বাস্তবে বলেছিলে। কিছু কথা না বলাই ভালো। তুমি কি বলেছিলে? তুমি কে? অ্যালেথিয়ান পুনর্জন্ম। তোমরা আমার এই জীবনের বাবা মা। তোমরা আমাকে জীবন দিয়েছ, যদিও লালন পালন না করে। কিন্তু যেহেতু তোমরা নিজেই আমাদের বন্ধন কেটে ফেলেছ, প্রতিটি মিথ্যা যা তুমি বলেছিলে এখন সব সত্য হয়েছে। অনুপযুক্ত কথা বলা বন্ধ করো। এই পৃথিবীতে কিভাবে অ্যালেথিয়ান থাকতে পারে? বিশ্বাস করো না করো, আমাদের কর্মা শেষ। এখন থেকে আমাদের পথ ভিন্ন। আমরা সমমান। না না, অ্যাম্বার, অ্যাম্বার! তাকে বাধা দাও, আমার চোখে চিকিৎসা হয়নি। সেই শান্তিপ্রদ ঔষধ আমার উপর কাজ করছে না। আমাকে জেগে থাকতে হবে। সতর্ক! স্যার, এই মেয়েটা আমাকে ভয় দেয়। তোমার স্বাস্থ্য ইতিমধ্যেই খারাপ, হয়তো আমাদের তাকে ছেড়ে দেওয়া উচিত। না! তিনি আগে আমার এলাকার ছোট বালকান্তার ছিলেন। আমার চোখ, দৃষ্টি ঝাপসা হচ্ছে। অ্যাম্বার শিশে, অ্যাম্বার, তুমি এটা করেছো? বাবা, তুমি সত্যি কিছুই দেখতে পাচ্ছ না? মা মারা গেছে, তুমি দেখতে পারছো না, তাহলে আমার চোখ? বাবা! ক্রিস্টিনা, বাবা, চিন্তা করো না, তোমাকে জানিয়েছি। অ্যাম্বার শিশে, তুই শালি, আমার চোখ ফেরত দাও। আমার দৃষ্টি ফেরত দাও। একটু উঠো। ক্রিস্টিনা, আমাদের টাকা আছে। যদি কর্নিয়া নষ্ট হয় আরেকটা পাবো। যতক্ষণ টাকা থাকে কিছু না কিছু প্রতিস্থাপন করতে পারবো। বাবা, মা চলে গেছে, আমরা তার কর্নিয়া ব্যবহার করতে পারি। হ্যাঁ, ঠিক। হ্যালো মিস্টার সিশে, কোম্পানিতে সমস্যা। কি? তুমি কি আমাকে মিথ্যা বলছো? অ্যাম্বার শিশে তোমাকে ছল করতে পাঠিয়েছে। তুমি জানো কি শিশে পরিবারকে বিরোধ করার দাম?
মিস্টার সিসে, আমি শিশে গ্রুপের রিয়েল এস্টেট প্রজেক্টের ডিরেক্টর। আমি যা বললাম সত্য। কি হচ্ছে বাবা? এটা সত্য। শিশে গ্রুপের এক কর্মী কোম্পানির দেউরিয়ায় পলকে মারা গেছে। এখন তারা সব বিদ্যাল করছে, হেডকোয়ার্টারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা কিভাবে হয়েছে? এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হয়েছে? এটা কিভাবে হয়েছে? আমি কি ঠিক বলেছিলাম অ্যাম্বারকে যে আমি দেউলিয়া হব? এটা সম্ভব নয়। আমি ধনী, আমি কখনো দেউলিয়া হব না। তুমি 200 কোটি টাকা সেই প্রকল্পে বিনিয়োগ করেছিলে, এটা এভাবে কিভাবে ব্যর্থ হয়েছে? কি অ্যাম্বার, সত্যি দুষ্ট? সে অবশ্যই দুষ্ট। তার আগে আমাদের পরিবার ঠিক ছিল, তবে সে ফিরে এলে সব বিপর্যয়। এখন আমাদের দেখো বাবা, সে কি আমাদের পরিবারের দুর্ভাগ্যের কারণ? ঠিক, অ্যাম্বার একেবারে দুষ্ট। নার্স, আমাকে অপারেশনে নিয়ে যাও। আমি শুধু দেখে থাকতে পারবো না আমার গ্রুপ ভেঙে পড়ার। মিস্টার সিসে, এখন আপনার কোম্পানি দেউলিয়া। আপনার কাছে এখনো অপারেশনের টাকা আছে? মূর্খ, যদি টাকা না থাকে তাহলে ঋণ নেব। শিশে গ্রুপ বিশাল, আমাদের অনেক অংশীদার রয়েছে। আমি শুধু দেখে থাকতে পারবো না শিশে গ্রুপ ভেঙে পড়ার। বাবা, আমি আবার দেখতে পারছি। তুমি অবশেষে আবার দেখতে পারছো, কিন্তু মূল্য খুব বেশি ছিল। হ্যালো মিস্টার সিসে, খারাপ। সিসে গ্রুপের সব অংশীদার শুধুমাত্র সহযোগিতা বন্ধ করছেন না, এছাড়াও তারা তাদের ক্ষতির ক্ষতিপূরণ চাচ্ছেন। আমরা প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছি। না, আমি এখন কোম্পানিতে ফিরছি, সিসে পরিবারের জন্য বাঁচানোর চেষ্টা করতে। বাবা, শুধু ক্ষতি কমানো প্রয়োজন নয়, ভুলবেন না কে আমাদের নষ্ট করেছে। অ্যাম্বার, বাবা, শিশে গ্রুপে যা ইচ্ছাই ঘটেছে সেটা তার অভিশাপের ফল। মাও তার কারণে মারা গেছেন। সে আমাদের সবার জন্য অভিশাপ। যদি সে চলে যায়, সব কিছু ভালো হবে। ঠিক, সে অবশ্যই দুষ্ট। আমাকে সেঁকে পেতে হবে, এই প্রাণীটিকে বন্ধ করতে হবে, যাতে সে আর কখনো জীবদের কষ্ট দিতে না পারে। অ্যাম্বার কোথায়? আমার জন্য চেক করো। আমি অ্যালিথিয়ান কথাটা বিশ্বাস করছি না। তুমি আমাকে অন্ধ ও পঙ্গু করেছ। এখন তোমার জীবন দিয়ে প্রদানের সময়। মিস অ্যাম্বার, হে, তুমি জেগে উঠলে? ধীরে করো। মিস অ্যাম্বার, তোমার সুস্থতা কেমন? আমার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ মিস্টার মাইকেল। এখন আমার অবস্থা অনেক ভালো। যা হবে তা হবেই। তোমার দাম কত? দাম? হাসপাতালে তুমি দেখেছো আমার ক্ষমতা, তাই তোমার কিছু চাওয়ার কথা বলো, আমি প্রতিশ্রুতি দেই। মিস অ্যাম্বার, আমরা একসাথে বাস করতাম অরফেনেজে। তুমি কি আমাকে ভুলে গেছো? আমি মাইকেল স্মিথ। তুমি শুধু খাবার চুরি করো। আগামী কিছুদিন খাবার নেই, তোমাকে শিক্ষা দেব। কেউ আমাকে ক্ষুধার্ত করে মারতে চেয়েছিল, তরুণ মাইকেল স্মিথ, এটাই না? অনুপ্রচার বন্ধ করো, সবকিছু। তাই তুমি মিথ্যা বলছো? আমি চোরকে শাস্তি দিচ্ছিলাম, তোমার কি লাগে? যদি আমি তাকে ক্ষুধার্ত করে মারতে চাইলে এই শশা আমাকে আজই শ্বাস বন্ধ করুক। এখন তুমি মনে করছো? এটা কিছুটা মনে পড়ে। তাই তুমি আমার ক্ষমতা দেখে ভয় পান করেনি? মিস অ্যাম্বার, তোমার ক্ষমতার সাথে তুমি আমার মতো সাধারণ ব্যক্তিকে মনে রাখবেন না। তুমি সত্যিই কিছু চাও না? আমার কেবলমাত্র তোমাকে বাঁচাতে চেয়েছিলাম।
যদি মিথ্যা বলছি তাহলে বজ্রপাত করুক। তুমি এখন তুমি স্বস্তি? মিসেস স্মিথ, তোমার ছেলে একটি দুষ্টকে বাড়িতে নিয়ে এলো। যদি তুমি সহযোগিতা করতে আগ্রহী তাহলে স্মিথ পরিবার আমার মতো শেষ হবে না। মিসেস স্মিথ, স্মিথ এস্টেট। মিসেস স্মিথ, আমার দিকে তাকুন। আমার পা আগে ভালো ছিল, এখন তার অভিশাপের কারণে এই অবস্থায় পড়েছি। হাসপাতালে যা হয়েছিল শুনলাম। তোমার পরিবার তোমার আসল মেয়েকে ছাড়েছিল, এর জন্য বজ্রপাতে আঘাত পেয়েছিল। তোমার কোম্পানিও ভেঙে পড়েছিল। এটা সব বাজে কথা। আমরা তাকে গ্রহণ করি না, তাহলে কেন তাকে ফিরিয়ে আনবো? কিন্তু তার ফিরে আসার মুহূর্ত থেকেই প্রথমে তার মা মারা গেল। এমনকি তার জন্মকুণ্ডলী পড়ানোর জন্য ভক্ত গুরুও বাস্তু করেছিলাম। সেই জীবটি মানসিকভাবে দুষ্ট। মিসেস স্মিথ, মাইকেল ছোটবেলায় তার বাবা অরফানেজে ফেলে রেখেছিল। তুমি তাকে তখনই ফিরিয়ে এনেছিলে যখন তার বাবা মারা গেল। তুমি তাকে আবার অভিশাপিত করতে চাও না? কিন্তু আমার ছেলে তাকে নিজের চোখের মতো রক্ষা করে। আমি কেন তোমার কথা বিশ্বাস করব? সহজ, শুধু তাকে ধনী বলা বন্ধ করো, তাহলে তারা তোমার টাকা খরচ করবে না। ঠিক। মিসেস স্মিথ, কি সুন্দর এই চাংশা, নতুনই। মাইকেল এটা দিয়েছিল। আমার ছেলেটা এত ভালো, বাড়িতে টাকা বেশি নেই, তারপরও সে তোমার জন্য সিল্ক চেউসাম কিনে এনেছে। তুমি হয়তো জানো না, স্মিথ পরিবার বাইরে থেকে দেখলে সফল, কিন্তু অনেক প্রকল্প ব্যর্থ হয়েছে। তাদের নগদ টাকা কমে গেছে। কি? আমার মানে হলো মিসিসে, তুমি আমার ছেলের টাকা খরচ করা বন্ধ করো, না হলে একদিন খাওয়ার টাকাই নেই। এটাই যথেষ্ট। কি হয়েছে? তুমি বিরক্ত শুনে যে স্মিথ পরিবার দেউলিয়া? আমি সত্যিই আশা করি এই কথাগুলো তুমি নিজেই ভাবেছিলে, না হলে তুমি জানবে অবিবেচনা বক্তৃতার ফল। আমি সত্যিই আশা করি এই কথাগুলো তুমি নিজেই ভেবেছ। যদি না হয় তাহলে অবিবেচনা ভাষার ফলাফল জানবে। তুমি কি বলছো? আমাদের পরিবার তোমাকে গৃহীত, আমার ছেলে তোমাকে খাবার এবং যত্ন দিয়েছে, এখন তুমি আমাদের অভিশাপ করছো? আমি কাউকে অভিশাপ করিনি। এই সব কথা তুমি নিজেই বলছিলে, আমি কি বললাম? আমি শুধু সত্য বলছিলাম। হ্যাঁ মিসেস সিসে, জরুরি, আমাদের কর্মীরা জানিয়েছে কোম্পানি পণ্য নকল করা হয়েছে, এখন পুরো কারখানা বন্ধ হয়ে গেছে। কি? তুমি এটা ইচ্ছাকৃত করেছো, তাই না? তুমি বলার পরেই এটা ঘটলো। তুমি মিথ্যা বলেছ, এখন তার ফলাফল পাচ্ছ। এখনই ঠিক করো, এখনো দেরি হয়নি। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি একটা দুষ্ট। দেখো, তোমার বাবা এবং বোনের শেষ তুমি শিশে পরিবার ধ্বংস করেছো, এখন তুমি আমাদেরও চায়। মম, কি হচ্ছে? কেন তুমি মিস অ্যাম্বারের সাথে ঝগড়া করছো? কি হয়েছে? তোমার দোষে তাকে গৃহীত করা, এখন সে আমাদের পুরো স্মিথ পরিবারকে ধ্বংস করছে। আমার কাউকের দান প্রয়োজন নেই, চিন্তা করবেন না মিসেস স্মিথ, আমি এখনই চলে যাব। এম্বার, অপেক্ষা করো। তুমি বলছিলে আমাদের ভাগ্য এখনো শেষ হয়নি। তুমি জানো আমার বাসস্থান, যখন সময় হবে তখন আমাকে খুঁজো। মিস অ্যাম্বার, তাকে ছেড়ে দাও। মাইকেল, আবার তাকে রাখলে তুমি আমাকে মেরে ফেলবে। আমি করব। হে বাচ্চা, কেন আবার এখানে? বাবা, তুমি বলছিলে প্রয়োজন হলেই আসবে, কেন প্রতিদিন এখানে? আমি সাহায্য করতে চাই। আমিও এই অরফেনেজে বড় হয়েছি, এখানে আমার গুরুত্ব।
চলো যাই। অ্যাম্বার সিসে। মিসেস স্মিথ, এখনই সিদ্ধান্ত নিন, না হলে মাইকেল আরো গভীরে পড়ে যাবে। ঠিক, সেই দুষ্ট শক্তি সিসে পরিবারকে ধ্বংস করেছে। মিসেস স্মিথ, যদি তুমি চাও না আমার পরিবারের মতো শেষ, তাহলে তোমার শীঘ্রই সিদ্ধান্ত নিন। তাহলে তুমি কি চাও? মায়ের বক্তব্য, তার কাছে ক্ষমা চাইতে চায়। প্রয়োজন নেই। সে সাধারণত এমন নয়। এখন বাইরে অপেক্ষা করছে। আমি তোমাকে অনুরোধ করছি। আমাদের কর্মবন্ধন এখনো বিচ্ছিন্ন হয়নি। তুমি কি নিশ্চিত এমন কিছু জিজ্ঞাসা করতে চাও? আমি চাই না তোমার এবং আমার মায়ের মধ্যে ঝগড়া। কেন? অ্যাম্বার, তোমরা দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি ঝগড়া পছন্দ করি না, মিথ্যা বোঝা পছন্দ করি না, এবং সবচেয়ে বেশি আমি চাই না তোমার ও তার মধ্যে। তার কথা সত্য হয়েছে। ঠিক, আমি যাব। মম, অ্যাম্বার এখানে। মম। মম, কেন কিছু বলছেন না? মা, মা তুমি কেন কিছু বলছো না? আমরা কি একমত হয়েছিলাম মিস সিসেকে ক্ষমা চাইবো? ক্ষমা চাইবো? সে আমাদের কয়েকটি প্রকল্প ধ্বংস করেছে, তোমাকে সারাদিন ব্যস্ত রেখেছে, তার স্বাস্থ্যকে উপেক্ষা করছে। আমি কিভাবে সেই দুষ্টকে ক্ষমা চাইবো? মা, মিস সিসে হলো অ্যালেথিয়ান। যদি তোমার সাথে মিথ্যা বলো, তাহলে তোমার মিথ্যা সত্য হয়ে যাবে। এটা সব তোমার দোষ। ফুই, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ? দেখো, সে তোমার সিসে চাচা আর ক্রিস্টিনাকে কি করেছে। তুমি তার সাথে থাকলে কিছুটা ভয় পায় না? স্মিথদের রাতারাতি মতো মতামত পরিবর্তন হয়েছিল। তোমরাই পিছনে কাজ করছো। আমরা শুধুমাত্র মিসেস স্মিথকে সত্য বলেছি। তুমি আমাদের জীবন ধ্বংস করেছো, এমনকি মায়ের মৃত্যুও তোমার কারণে। এটাও তোমার জন্য কম? ঠিক, তুমি অভিশপ্ত দুষ্ট। তোমাকে হত্যা করে শিশে পরিবার আবার উঠতে পারে। তোমার অভিশপ্তি থেকে মুক্ত। মা, শিশে চাচা, এটা বন্ধ করুন। এটা সত্য নয়। এখনো তুমি সেই জাদুকরীকে রক্ষা করছো? জাদুকারী, তুমি জাদু দিয়ে আমার ছেলেকে প্রলোভন করেছো, তাকে ভুলিয়েছো, এমনকি তার মাকেও। আজ তোমাকে বাঁচানো হবে না। মাস্টার টার্নার আসলো। ভাড়াটে ছলনাকারী মাস্টার টার্নার তার আলোতে অন্ধকারের গন্ধ। তুমি কোথা থেকে এসো? তোমার মামার মতো কৌশল দিয়ে কি করে দেখাতে যাচ্ছ? মাস্টার টার্নার হলো একজন সত্যিকারের জাদুকার। 1 শতকেরও বেশি সময় ধরে অনুশীলন করছেন। মাস্টার, তাড়াতাড়ি তাকে দমন করুন, আজ সে মারা যাবে। ঠিক, অ্যাম্বার সিসে, তুমি আমার পরিবার ধ্বংস করেছো, দেউলিয়া করেছো। এখন তোমার প্রতিশ্রুতি দেওয়ার সময়। হ্যাঁ সিস, তুমি আমার পা ভেঙেছো, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে। মিসেস স্মিথ, তুমি কি সত্যিই তাদের কথা বিশ্বাস করবে? মা, অ্যাম্বার সত্যিই কোনো দৈত্য নয়। দয়া করে এটা বন্ধ করুন। মাইকেল, তুমি এখনো এত অন্ধ? শিশে পরিবার দেখো, এখন তারা পুরোপুরি বিধ্বস্ত। এত বছর ধরে তোমাকে রক্ষা করছিলাম, এখন তুমি সেই দৈত্যের জন্য আমার বিরুদ্ধে? আমি তোমার বিরুদ্ধে নই মা। অ্যাম্বার কোনো দৈত্য নয়, এটা শুধুমাত্র কুসংস্কার। তুমি মিসেস স্মিথ, মাইকেল সেই দৈত্যের মোহে পড়েছে। মিসেস স্মিথ, তুমি আমার ছেলেকে বোঝাইয়েছো, কিন্তু আমাকে বোঝাইয়ে না। মাস্টার, করুন। বুঝলাম।
অ্যাম্বার অ্যাম্বার, ভেঙে পালাও, এখান থেকে বের হয়ে যাও। তুমি কেন? তুমি একবার আমাকে বাঁচিয়েছ। আমি সাধারণ হলেও একবার তোমাকে রক্ষা করতে চাই। তুমি এখনো এত মোহে। আজ মাস্টার এখানে প্রকাশিত হলে যখন তার আসল রূপ প্রকাশিত হবে তখন তুমি বুঝবে। মাস্টার, জাদু করুন এখনই। ঠিক আছে, এখন সেই দৈত্যের ব্যবস্থা করব। এটা সব আমার জাদুর কারণে। চিন্তা করো না, আমি সেই রাক্ষসকে নিশ্চিতভাবে ধ্বংস করব। এখন আকাশ অদ্ভুত লক্ষণ দেখাচ্ছে। যদি তুমি শান্তিতে আত্মসমর্পণ করো, হয়তো তোমার জীবন রক্ষা করব। ও সত্যি? আমার প্রশ্ন থাকে, তোমার মতো অ্যাস্ট্রোলজার কোথা থেকে এসেছো এবং তুমি কি আমার সাথে লড়াই করার যোগ্য? আমি 1 শতক ধরে আধ্যাত্মিক প্র্যাকটিস করছি হোয়াইট ক্লাউড সেক্টের সাথে রকি পর্বতমালায়। তোমার মতো ছোট্ট শয়তানকে নিয়ন্ত্রণ করা কোনো সমস্যা নয়। তাহলে তুমি কি একটি বাধ্যতামূলক শপথ নিতে সাহস করো যে তোমার আসলেই আমাকে পরাস্ত করার ক্ষমতা আছে? না, শপথ করো না। শপথ করলে তুমি তার ফাঁদে পড়বে। হ্যাঁ, তার সাথে বাজে কথা ছেড়ে তাকে শুধু নামিয়ে নাও। সিসে দেউলিয়া, মিসেস স্মিথ, তুমি যে ভক্তকে ভাড়া করেছো সেটা সস্তা নয় তো। তিনি শপথও করবেন না। তুমি এটা বিশ্বাস করতে পারো? মা, যদি এই মাস্টার সত্যিই দক্ষ, তাহলে কেন সে শপথ করতে ভয় পায়? এমনকি যদি মিস অ্যাম্বার কিছু করার চেষ্টা করে, যদি এই ভক্তের শক্তি তার চেয়ে বেশি হয়, তাহলে ভয় কি? তাহলে কি হবে? একটি মেয়ে আমার কি করতে পারে? যদি আমি এখন মিথ্যা বলছি, তাহলে আমার এই হাত আবার কাঠের তরবারি তুলতে পারবে না। না, কি হচ্ছে? আমার হাত। কি হচ্ছে? আমি জানতাম। তখন তার মা শপথ করেছিল এবং তার এই মেয়ে তাকে হত্যা করেছিল। তুমি কে? তুমি সাধারণ মেয়ে নও। কারণ আমি অ্যালেথিয়ান। অ্যালেথিয়ান নয় হয়। যখন অ্যালেথিয়ান কথা বলে পৃথিবী প্রণাম করে, তোমার কাছে এত শক্তি থাকতে পারে না। কিন্তু তার বক্তব্য সত্যি প্রমাণিত হলো। সৌভাগ্যক্রমে আমি আগেই এখানে পূজার বিন্যাস করে রেখেছিলাম। যদি সত্যিকারের দেবতা না আসে, তাহলে তুমি বের হয়ে যাবে না। আকাশ গোল, পৃথিবী চতুর্ভুজ, দেবী দেবতার আইন 9টি আদেশ। এই আঘাতে সকল প্রেত প্রাকৃতিক বন্ধ। মিস অ্যাম্বার, এটা কি? এটা মাস্টারের বজ্র ফরমেশন। যে কোনো দুষ্টতাকে আটকায়। যদি সত্যিকারের দেবতা না হয়, তাহলে বাঁচার উপায় নেই। কি হচ্ছে? সেখানে আবার বজ্রপাত হয়েছে। কি এটা অ্যাম্বার? না, আমাকে যেতে হবে। বাহ, মিসিসে, থামো! আর আঘাত করবেন না। মা, তাকে থামিয়ে দিন। এটা তাকে মারতে পারে। পুত্র, তুমি এখনো কেন সত্য দেখতে পারছো না? সাধারণ মানুষ তো মারা গিয়েছে হতো, কিন্তু সে শুধু একটু রক্ত কাশি করলো। যদি সে দুষ্ট না হয়, তাহলে সে কি? ঠিক, তাকে পালানো দেবেন না। আঘাত চালিয়ে এখনই করুন। হ্যাঁ, তাকে ধ্বংস করুন, তাকে মারে ফেলুন। আঘাত! না, দয়া করে। মা, আমি জীবনের দ্বারা শপথ করছি, মিস অ্যাম্বার খারাপ মানুষ নয়। মাইকেল, আমার মনে হয় তুমি তার চোখে আটকে গেছো। আন্টি, দয়া করে চিন্তা করবেন না। যখন সেই অভিশপ্ত জিনিস মারা যাবে, মাইকেল আবার সুস্থ হবে। মা, তুমি মিস অ্যাম্বারকে হত্যা করতে পারবেন না। ছোটবেলায় সে আমার জীবন বাঁচিয়েছিল।
তার ছাড়া আমি হয়তো মারা গিয়েছিলাম। মাইকেল, কিন্তু এখন সে তোমাকে আঘাত করছে। যে কেউ আমার ছেলেকে আঘাত করে আমি তাকে কখনো মাফ করব না। স্মিথ আন্টি, চিন্তা করবেন না। যদিও অ্যাম্বারের কালো শক্তি আছে, স্বর্গের বজ্র আঘাত তার শেষ করবে। হ্যাঁ, এখনই আঘাত। আমার জন্য তাকে আঘাত করো। আঘাত। আমাদের কর্ম ঋণ শোধ হয়েছে। তুমি কি নিশ্চিত? তুমি কি নতুন কর্মচক্র শুরু করতে চাও? কর্মা, তুমি ইতিমধ্যেই আমাদের বিশাল ঝামেলা করেছো। এটা শুধুমাত্র তোমার শোধ। সিস, তোমাকে বজ্রের আঘাত কেমন লাগে সেটা তোমাকে বোঝানো হবে। মাস্টার, বজ্র ডাকুন। আঘাত। সিস, মজা করো। ঠিক আছে, এখন সব শেষ। আমি আমার ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছি। মাস্টার, আমার ছেলের মন্দতা দূর করুন। আমার মনে হয় সেই অভিশাপ তার উপর বিরক্তি ফেলেছে। নিশ্চিত, যতক্ষণ নগদ থাকে সবকিছু আলোচনার মতো। চলো। বাবা, আমাদের আর চিন্তা করতে হবে না। অ্যাম্বার আমাদের ক্ষতি করতে পারে। অ্যাম্বার, ডিন রাউস, সে এখনো জীবিত? চিন্তা করো না, জাদুবৃত্ত শশু হবে না। এখনই তাকে শেষ করো। তারপর তাকে লোহার সাথে বেঁধে রাখো, যাতে সে চিরকালের জন্য শক্তিহীন হয়। সিস, তুমি কেন আমার পা এভাবে ভেঙে ফেললে? তুমি সব সময় কর্মার কথা বলতে। এখন তোমার বার। তুমি বজ্র দিয়ে মাকে মারলে, তুমি আমার কোম্পানি ধ্বংস করলে। শুধুমাত্র তোমার মৃত্যু আমাদের দুঃখ শেষ করবে। সে মারা গেছে, সে চলে গেছে। শেষে সব শেষ। আমার সিসে গ্রুপ এখন ফিরে আসবে। কেমন, কোম্পানি ফিরে এলো? মিস্টার সিসে, তুমি দেউলিয়া ঘোষণা করতে অস্বীকার করার কারণে কোম্পানির ঋণ বাড়ছে। এখন ঋণদাতারা বাড়িতে এসেছে। তুমি 100 কোটি টাকার ক্ষতির মুখে। কি? কেন? সে ইতিমধ্যে মারা গেছে। কেন সে এখনো আমাকে ভয় দিচ্ছে? কেন? মাস্টার, কেন? সে ইতিমধ্যে চলে গেছে। কেন সে এখনো আমাকে অনুসরণ করছে? আমি তার হাত পা নখ দিয়ে বেঁধব। মাস্টার বলেছেন 41 দিনের মধ্যে যদি সে সত্যিকারের দেবতার আকার না হয়, তাহলে সবকিছু জলে গলে যাবে। এখনই নখ দিয়ে বেঁধো, এখনই কর। এটা অ্যালেথিয়ান শক্তি। একবার মুক্ত হলে এটা স্বর্গকে কম্পায়। সব প্রাণী তার সামনে নতমুখ। আমাদের সত্যিকারের মাস্টার ফিরে এলেন। আমি মারা গেলাম না। সম্মানিত আলেথিয়ান, আপনি কিভাবে মারা যেতে পারেন? এই পৃথিবীর সবকিছু তোমার ইচ্ছা সেবন করে। তোমার এক কথা প্রকৃতিও মানে। তুমি কে? আমরা শুধুমাত্র ফুল ও তোমার পাশের গাছপালা। সম্মানিত আলেথিয়ান, তুমি সবকিছুর কণ্ঠ শুনতে পারো। তুমি একমাত্র এই পৃথিবীর ঈশ্বর। কিভাবে এই লোহার পিন হাত থেকে বের করব? আমরা আপনাকে বলেছি
আপনি একজন আলেথিয়ান। কথা আইন। শুধুমাত্র কথা বলুন এবং পৃথিবী মানবে। পুরো পৃথিবী? মুক্তি দাও। আলেথিয়ানের প্রকৃতি শক্তি, কথা আইন। সব জীব আমার আদেশ মানে। সবকিছু নিয়ন্ত্রণ করার শক্তি এটাই। মিথ্যাকে সত্যি পরিণত করা শুধুমাত্র তোমার সবচেয়ে নগণ্য ক্ষমতার মধ্যে একটি। এখন তুমি জীবন ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করো। তুমি একজন সত্যিকারের অ্যালেথিয়ান। আমার প্রপিতামহ বলতেন, যখন ওজন কাঠি জ্বলে তখন অ্যালেথিয়ান ফিরে আসে। আমি কখনো ভেবেছিলাম না আমি সম্মানিত অ্যালেথিয়ানের সাথে মিলব। একটু মূর্তি কম্পিত, আলেথিয়ান ফিরে এসেছে। এটা বিশ্বাস করা যায় না যে আমি একজনকে ব্যক্তিগতভাবে দেখছি। রাতের ফুল ফুটলো, অ্যালেথিয়ান ফিরে এসেছে। সম্মানিত অ্যালেথিয়ান ফিরে এসেছে। তাড়াতাড়ি চিরন্তন চুক্তিকালা প্রস্তুত করুন। আসুন আমরা সম্মানিত অ্যালেথিয়ানকে সর্বোচ্চ সম্মান দিন। আলেথিয়ানের এক কথা একজন সাধারণ মানুষকে শীর্ষ পরিবারের এলিটে পরিণত করতে পারে। আমি প্রতিটি প্রধান পরিবারকে অ্যালেথিয়ানকে আমাদের বিশ্বে স্বাগত জানাতে চাই। ছোটদের বাড়িতে নিয়ে আসুন। আমাদের অ্যালেথিয়ানকে আমার পরিবারে আয়োজিত করতে হবে। স্মৃতির প্রবাহ আমার মনে এসেছে। তুমি এই বিশ্বের একমাত্র অ্যালেথিয়ান। তুমি যেহেতু জেগে উঠেছ, তুমি সবকিছু বুঝতে পারবে এবং এই বিশ্বটি কিভাবে কাজ করে। এখন সব শীর্ষ ক্ল্যান একত্রিত হয়েছে, চিরন্তন চুপ্পিগালা প্রস্তুত করছে তোমার আগমনে স্বাগত জানাতে। প্রথমে আমাকে এই কর্মার চক্রকে শেষ করতে হবে। তুমি আমার জীবন বাঁচিয়েছ এবং নিজের মতোই লালন করেছ। কর্মের আইন অনুসারে আমি তোমাকে জীবনের ঋণী। অ্যালেন রাউস, জেগে ওঠার সময়। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি বজ্রপাতে মারা গিয়েছিলাম? অ্যাম্বার, তুমি ঠিক আছো? ভালো। শেষ। আমাদের কর্মবন্ধন শেষ। আমি তোমাকে দীর্ঘ সুখী জীবন কামনা করি, শান্তি ও সমৃদ্ধি সহ। আমি তার প্রতি ঈর্ষা করছি। অ্যালেথিয়ানের আশীর্বাদ পেয়ে তার শান্তিতে মৃত্যু নিশ্চিত। দীর্ঘ ভাগ্যবান জীবনের পরে ধনী ও সুস্থ। দেখে মনে হচ্ছে অ্যাম্বার আর আমার প্রয়োজন নেই। এখন আমাকে ফিরে যেতে হবে। আমার শিশুদের অপেক্ষা করছে। এটা ঠিক আছে। তুমি কি করছো? তুমি কে? বাবা, আমাদের আরো 41 দিন দিতে পারেন? যখন এই অভিশাপ শেষ হবে আমরা সবকিছু ফেরত দেব। কোনো অভিশাপ? বাজে কথা বন্ধ করো। তুমি যে প্রজেক্ট টাকা আটকিয়ে রেখেছো তার পরিমাণ কোটি কোটি টাকা। কিভাবে তুমি প্রতিশ্রুতি দেবে? আমরা কিছুদিনের মধ্যেই শীর্ষস্থান ফিরে পাবো। আবার এভাবে অশ্লীলতা করলে যখন আমরা শীর্ষে ফিরে আসব তখন তোমার শেষ। এখনো স্বপ্ন দেখছো ধনী বিরাজমানী হওয়ার? তুমি সুন্দর কিন্তু তুমি পঙ্গু। সবচেয়ে ধনী এই শরীরে। মাস্টার, হ্যালো মাস্টার। হ্যাঁ স্যার, মাস্টার আমাদের ডেকেছেন। অ্যালেথিয়ানে এটা পরে করা যায়। দেখুন না, চিরন্তন চুক্তি গালা। চিরন্তন চুক্তি গালা।
আমি শুনেছি অ্যাসপেনের শীর্ষস্থানীয় পরিবার এই গালার কথা আগে উল্লেখ করেছে। এটা সবচেয়ে উন্নত স্তরের ব্যাংকেট শুধুমাত্র শীর্ষস্থানীয় অতিথিদের জন্য। এটা খুব কমই আয়োজিত হয়। তার মানে কি, যদি প্রবেশ করতে পারি তাহলে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সাথে পরিচিত হব? ঠিক, কিন্তু তারা উল্লেখ করা অ্যালেথিয়ান সম্পর্কে তারিখে সত্যিকারের। তারা অ্যালেথিয়ান হিসেবে কথা বললেও তারা এখনো একটি অন্ধকার আত্মা সেই পাদ্রী দ্বারা মুহূর্তেই কেটে ফেলা হয়েছিল। ঠিক, এই শীর্ষস্থানীয় পরিবার কেউ অ্যাম্বারের মতো প্রারোপিত প্রাণীকে আমন্ত্রণ দেবেন না, কারণ সেই প্রারোপিত দুষ্টতা ইতিমধ্যে মারা গেছে। বাবা, যদি আমরা শুধুমাত্র অ্যালেথিয়ানদের অনুপ্রেরণা পেতে পারি তাহলে আমাদের পরিবার নিশ্চিতই তার মহিমা ফিরে পাবে। হ্যাঁ, আমাকে চোরাচুরি প্রবেশ করতে হবে। আমরা এটা মিস করতে পারবো না। এই চিরন্তন চুক্তি কালা। বাবা, মিসেস স্মিথকে আমাদের নিয়ে যাই, তারপর অ্যালেথিয়ানকে অ্যাম্বারকে ধ্বংস করতে দিন। আমাদের পরিবার তার মহিমা ফিরে পাবে। হ্যাঁ, স্বর্গ বৃত্তাকার, পৃথিবী বর্গাকার, দেবী দেবতার আইন 9টি আদেশ। এই আঘাতে সকল আত্মা শীল করা হয়। আসো। সিল। ক্রিস আন্টি, মাইকেল এখনো সুস্থ হয়নি? আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু তিনি এখনো অ্যাম্বারকে দুষ্ট হিসেবে গ্রহণ করতে চান না। অ্যাম্বার সে বাজে মাইকেলকে এত প্রশ্রয় করতে পারলো? আমি শুনলাম অ্যালেথিয়ান নেমে এসেছে। কিছুদিনের মধ্যে অ্যাসপেনের শীর্ষস্থানীয় তাদের সম্মানে চিরন্তন চুক্তি গালা আয়োজন করবে। যদি ভাই মাইকেলকে নিয়ে যাও তাহলে তার সুস্থতা সম্ভব। তুমি কিভাবে জানলে এই গোপন শীর্ষস্থানীয় সভার? আমি এখন দেউলিয়া হলেও যেহেতু আগে সবচেয়ে ধনী ছিলাম, আমার কিছু সম্পর্ক আছে। যদি তুমি আমাদের নিয়ে যাও আমরা নিশ্চিতভাবে অ্যালেথিয়ানের অনুপ্রেরণা পাবো। তখন মাইকেল নিশ্চিতভাবে সুস্থ হবে। এবং তুমি ভাবো এই রকম দেখে অ্যালেথিয়ানের অনুপ্রেরণা পেতে পারবে? আমি জানি আমরা আগের মতো নেই, কিন্তু মনে রাখ, আমরা প্রকাশ করেছিলাম এবং অ্যাম্বারকে হত্যা করেছিলাম যখন সে অ্যালেথিয়ানের ভূতে ছিল। যেহেতু আমরা নিজের আতিথ্যকে নিশ্চিতভাবে সম্মানিত অ্যালেথিয়ান আমাদের পুরস্কার দেবে। অ্যাম্বার কোনো দুষ্ট ছিল না, সে ছিল অ্যালেথিয়ান। তুমি এখনো স্বীকার করতে অস্বীকার করছো। তখন দেখবো তুমি কিভাবে ব্যাখ্যা করো। মাইকেল, এত জেদি করো না। তুমি দেখেছিলে অ্যাম্বারকে সেদিন বজ্রপাতে আঘাত। এখন আসল অ্যালেথিয়ান আবির্ভূত। এটা কি প্রমাণ করে সে মিথ্যা বলছিল? তুমি স্পষ্টতই মাথা খারাপ করেছো। মাস্টার, আপনি কি মনে করেন অ্যালেথিয়ান সক্ষম হতে পারে মাইকেলকে সাহায্য করতে? অবশ্যই। অ্যালেথিয়ান সব কিছু করতে পারে যদি ভাগ্য হয়। গালায় তাকে দেখতে পারো, তাহলে এটা কয়েক জীবন। ঠিক আছে, আমি আমন্ত্রণ পাবার উপায় খুঁজে বের করব, যাতে আমার ছেলে শেষ পর্যন্ত আগে এগিয়ে যায়। ড্যাড, এটাই চিরন্তন চুক্তিগালা। এখানে সবাই কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখো, হ্যানসন পরিবারপতি, কার পরিবারপতি, ইভান্স পরিবারপতি, সকল অভিজাত এখানে। আচ্ছা, এটা কি সিসে মিস্টার? তরুণ জনস্টন তার কোটি টাকা ঋণী। তুমি ঋণে ডুবে পড়ে। কেন চিরন্তন চুক্তি গালায় আসলে? তুমি? মা একটা চেয়েছিল আমাকে সিসে পরিবারের সাথে বিয়ে করানোর। ভগবানের কৃতজ্ঞতা যে তারা দেউলিয়া হয়েছে। আমি একজন পঙ্গুর সাথে বিয়ে করতে চাই না। তার কারণেই আমি পঙ্গু হয়ে এখানে অপমানিত হয়ে বসছি। কি ফিসফিস করছো মিস্টার শিশে? তারপরও তুমি গালায় আসা সাহস করলে? তুমি কখন আমাদের পরিবারের কোটি টাকার ঋণ শোধ করবে? আজকের পরে তোমার টাকা পাবে। তাহলে বাইরে যাও আর জিচু করো। এই অশুভ জিনিসগুলো এখান থেকে সরিয়ে দাও। অ্যালেথিয়ানকে বিরক্ত করো না। তোমরা নিন্দাকার কুকুর। যদি আমি অ্যালেথিয়ানের অনুপ্রেরণা পাই তাহলে তোমরা আমার দিকে দেখার অধিকার হারিয়ে যাবে। কাফি, ক্রিস্টিনা, অন্যকে অবমাননা করার লোকদের প্রতি শক্তি নষ্ট করো না। আজকের লক্ষ্য মনে রাখো, অ্যালেথিয়ানের অনুপ্রেরণা। তোমাকে দেখ, পায়ের দাঁড়াতেও পারো না, তারপরও স্বপ্ন দেখতে সাহস। কত করুণ। তোমরা
এখানে কি হচ্ছে? আজ চিরন্তন চুক্তি, সম্মানিত অ্যালেথিয়ানের কালা। যদি কেউ ঝগড়া করার সাহস করে এবং অ্যালেথিয়ানকে বিরক্ত করে, আমরা দয়া করব না। হ্যান্সল, পরিবার প্রতি দুঃখিত। এটা কিছু ছোট খেলা নয়, এটা একটি প্রয়োজনীয় প্রতিরোধ। ঠিক মিস্টার হ্যানসন, তারা আগেই আমাদের দিকে আক্রমণ করেছিল। সেই ঝগড়ার ব্যক্তিকে এখান থেকে নিয়ে যাও। ইভান্স পরিবার প্রতি জমকে লড়াই করা আমাদের ভুল, কিন্তু আমাদের কারণ ছিল। তারা টাকা ঋণ করে ফেরত দিচ্ছে না। তারা এত সাহসী যে কথা করছে অ্যালেথিয়ান তাদের পক্ষে হবে। হ্যাঁ, ড্যানিয়েল সিসে এমনভাবে চালাচল করে যেন তিনি অ্যালেথিয়ানের প্রতিনিধি। তার পরিবার উন্নত হবে এবং আমাদের পায়ের নিচে প্রহার করবে। কেউ কিভাবে সহ্য করতে পারে? ড্যানিয়েল সিসে, তারা যা বলল সেটা সত্য? তুমি এত নিশ্চিত কেন? সম্মানিত অ্যালেথিয়ান, তোমার পরিবার বেছে নেবে। ইভান্স পরিবারপতি, আমি কিছুই মিথ্যা বলছি না। আমার বড় মেয়ে অ্যালেথিয়ানের ভূতানুপাতি হয়েছিল, কিন্তু আমরা তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি। কারণ আমি অ্যালেথিয়ান। হ্যাঁ, সে একটি অভিশাপ। ক্রিস্টিনা পা নষ্ট করেছিল, মাকে বজ্রপাতে আঘাত করেছিল এবং আমাদের পরিবারকে দেউলিয়া করে দিয়েছিল। সে ছিল জীবিত অভিশাপ। সৌভাগ্যক্রমে মাস্টার পেয়ে তাকে শেষ করলাম। সম্মানিত অ্যালেথিয়ান, নিশ্চিতই আমাদের পুরস্কার দেবেন। এত ভদ্র হওয়ার দরকার নেই মিস্টার শিশে, মিস শিশে। সেই দুষ্ট তীব্র অন্ধকার শক্তি ছড়ায়, কিন্তু আমি একটি মন্ত্র ব্যবহার করে এটি সিল করে ফেলেছি। অ্যালেথিয়ান সত্য দেখতে পারবেন। যদি এটা সত্য, তাহলে আমরা ভুল। মিস্টার সিসে, অনুগ্রহ করে বসুন। সম্মানিত অ্যালেথিয়ান এসেছেন। হ্যাঁ হ্যাঁ, সে মারা নাই। নমস্কার সম্মানিত অ্যালেথিয়ান। উঠুন, বসুন। তুমি এখনো জীবিত কেন, জঘন্য প্রেত? আমি তোমাকে বানানো জাদু দিয়ে বন্ধ করে রাখিনি। তুমি এখনো জীবিত কেন? তাই আমার ছেলের রোগ যখনও সারা নাই। তুমি শয়তান, এখনো জীবিত। এখন বুঝলাম কেন শিশে পরিবার ঋণের গর্তে ডুবছে। আমার পাও সারা নাই, কারণ তুমি এখনো জীবিত। তাহলে ঠিক, যেহেতু তুমি জীবিত, আজই তোমার মৃত্যু করে তোমার অসুচিততা চিরতরে শেষ করব। তুমি কেন আমার শরীর উমজে গেছি হান? তুমি করছো, তাই না? তোমার মুখে 100 ব্যঙ্গ। তোমার আমাকে অপমান করার শাস্তি হবে। দুঃখিত, আমি দুঃখিত। মাস্টার, সে কিভাবে একদম এত শক্তিশালী হয়েছে? এই প্রেতের শক্তি বিরাট। তাকে নিষ্কাশন করতে আমার আরো শক্তি লাগবে। তোমার সাহস! তুমি কিভাবে সম্মানিত অ্যালেথিয়ানকে অপমান করতে পারো? ইভান্স পরিবার প্রতি আমরা তাকে অপমান করিনি। সেই অভিশপ্ত শয়তান যিনি আমাদের পরিবারকে ধ্বংস করেছিলেন। এটা সম্ভব নয়। সম্মানিত অ্যালেথিয়ান, তোমার মাঝে বিশাল ভাগ্য রয়েছে। তুমি কি সাহস করলে অ্যালেথিয়ানকে অসম্মান করবে? ইভান্স পরিবারপতি, কার পরিবারপতি? হ্যানসন পরিবারপতি। তোমরা সবাই তার ছলে পড়েছো। সে একেবারে দুষ্ট। সে বজ্রের আঘাতে বেঁচেছিল। সে কিভাবে অ্যালেথিয়ান হতে পারে? সে দুষ্ট নয়, সে অ্যালেথিয়ান। আমি জমা দিচ্ছি। পুত্র, তুমি কেন তার পক্ষে হয়েছো? যদি সে দুষ্ট না হয়, তাহলে কেন আমরা এত ক্ষতি হয়েছি? ঠিক, সে দুষ্ট কিনা তা জানে কে শিশিরা ছাড়া। সে দুষ্ট কিনা তা জানে কে শিশিরা ছাড়া। শুনেছি শিশে পরিবারটাকে গ্রহণ করতে অস্বীকার করেছিল, তাই মিসেস শিশে বজ্রের আঘাত পেয়েছিল। হ্যাঁ, তাহলে এখন কেন তাকে গ্রহণ করছো? আমি সিসে পরিবারের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। এখন আমাদের কোন সম্পর্ক নেই। যেহেতু অ্যালেথিয়ান ক্ষোভ নেই, গালা শুরু করা যাক। না, আমরা পারবো না। তোমরা সবাই তার ছলে পড়েছো। কোনা মুখে অগ্রহণযোগ্য। আমি গালার পরে এটা সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু যদি তুমি এখনই ঝগড়া করতে চাও, তাহলে আমি আমাদের হিসাব শোধ করব। দেখ, আমি একজন মাস্টার নিয়ে এসেছি। তার সাথে এখানে থাকার কারণে এখন দেখি তুমি কি ছল করতে পারো। একটু অপেক্ষা করো। গালার হলে অত্যন্ত বেশি অতিথি রয়েছে। জাদু করার জন্য এটা সুবিধাজনক নয়। তবে আমার একটি মৃদু পদ্ধতি আছে, যার মাধ্যমে যাচাই করা যাবে সে সত্যিকারের অ্যালেথিয়ান কিনা। বলা হয় অ্যালেথিয়ানের কথাটা স্বর্গ ও পৃথিবী সংযুক্ত করতে পারে, এবং শব্দই আইন
একটি বাক্য মৃতদেরও জীবিত করতে পারে। যদি তোমার সত্যিই এমন শক্তি থাকে তাহলে আমি স্বীকার করব তুমি আসল অ্যালেথিয়ান। আমি হইলাম বা হইলাম, তোমার স্বীকৃতি লাগে না। কেউ ভয় পাচ্ছে উন্মোচন হবে। সম্মানিত অ্যালেথিয়ান, আমার বড় ছেলে দুটো পা ভেঙে গেছে প্রত্নসন্ধান করার সময়। যদি তুমি তাকে সুস্থ করতে পারো তাহলে তুমি শুধুমাত্র তোমার পরিচয় প্রমাণ করবে না, এছাড়াও আমাদের পরিবার এর থেকে শুরু করে তোমার সেবায় দায়িত্ব পালন করবে। সেই ষড়যন্ত্রকারী সম্মানিত অ্যালেথিয়ানকে পরীক্ষা করছে, কিন্তু তার আসল লক্ষ্য ছেলের জন্য সুবিধা এবং তার হ্যানসন পরিবারকে তার সাথে সংযুক্ত করা। সম্মানিত অ্যালেথিয়ান, আমার মেয়ের সন্তানরা স্বর্গীয় ছুটি নিয়ে জন্ম নেয়। যদি তুমি তাদের সুস্থ করতে পারো তাহলে আমার পরিবারের সমস্ত সম্পদ তোমার নিয়মে ব্যবহার করতে দেব। সম্মানিত অ্যালেথিয়ান, আমাদের কার পরিবার তোমার কোনো প্রতিদান চায় না। তুমি সর্বদা আমাদের বাড়িতে স্বাগতম। লজ্জাহীন, এত চতুর। জুহি, স্মিথ পরিবার তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তারপর তারা সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছিল। তোমরা ভয় পাচ্ছ না? হ্যাঁ, আমি এটা সাক্ষী। যদি সেই অভিশাপ তোমার বাড়িতে নিয়ে আসো তাহলে ঝামেলা তৈরি করছো। মা, এটা কারণে যে আমরা মিথ্যা বললাম। সম্মানিত অ্যালেথিয়ানের সামনে তাই এটা ঘটলো। এটা আমাদের প্রতিশোধ। চুপ করো, তুমি কি আমাকে মারতে চাচ্ছ? মা, আমি কুশলে পড়লে তবেই বুঝবে। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এই পৃথিবীর সব কিছুর নিজস্ব নিয়ম ও ভাগ্য রয়েছে। যদি ভাগ্যের বিরুদ্ধে যাও, একটি দাম দিতে হবে, এবং সেই দাম তুমি সত্যিই বহন করতে পারো। সম্মানিত অ্যালেথিয়ান, আপনার দাম দিতে হবে বলার মানে কি? যদি তুমি কিছু চাও তাহলে তোমাকে সমমানের কিছু ত্যাগ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার মেয়ের সন্তানদের কুশল জন্মের ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে কেউ স্বেচ্ছায় তার জীবন দিয়ে বিনিময় করতে হবে। কি? যদি কেউ না করে তাহলে পার্থিব সম্পদ বিসর্জনই যথেষ্ট। এটার দাম কত হবে? এটা নির্ভর করবে কর্মার গভীরতার ওপর। এই রোগের কারণে আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে। অ্যালেথিয়ান, যদি তুমি আমার সন্তানকে বাঁচাতে পারো আমার পরিবার কোনো খরচ কমাবে না। আমাদেরও, আমরা হ্যানসন পরিবার তোমাকে চিরকাল সম্মান করব। ইভান্স পরিবারপতি, তাহলে এটাই অ্যালেথিয়ান? তার এক কথা, প্রধান পরিবার তো তাকে সেবা করতে বাধ্য। চিকিৎসা করা যায় কিনা এটা একটা ব্যাপার, ফলাফল কেমন হবে আরেকটা। ঠিক, প্রমাণ করো যে তুমি একজন অ্যালেথিয়ান, না হলে এখানে দাঁড়ানোর যোগ্য নয়। আর তুমি, তোমার কি অধিকার আমাকে জিজ্ঞাসা করার? কারণ আগেও তোমাকে আমি পরাস্ত করেছি। আমি বিশ্বাস করি না তুমি একজন সত্যিকারের অ্যালেথিয়ান। যদি তুমি মনে করো তুমি আমার চেয়ে ভালো, তাহলে আমরা প্রত্যেকে একজন রোগী নিয়ে চিকিৎসা করি। যদি তোমার চিকিৎসা তাড়াতাড়ি কার্যকর, আমি নড়াচড়া করব না। তোমার শক্তি দেখো। ঠিক, কিন্তু যদি তুমি ব্যর্থ হয়ে যাও তাহলে আমরা সংখ্যা করব। তুমি আমাকে আগেও বহুবার বজ্রপাত করেছিলে, এবং এখন আমি সব কিছু তোমাকে ফেরত দেব। মাস্টার, চিন্তা করবেন না, তুমি তার সাথে প্রশ্রয় নয়। মাস্টার, যদি আপনি সেই অসুচি দমন করতে পারেন তাহলে আমাদের পরিবার আপনাকে মাস্টার হিসেবে সম্মান করবে। ঠিক, যদি মাস্টার একবার তোমাকে ধ্বংস করতে পারেন তাহলে আবারও করতে পারেন। ঠিক, কাকে সুস্থ করব? আমাদের বাচ্চাকে বেছে নিন। আমার বাচ্চাকে? যে ব্যক্তি দেখেই বোঝা যায় আঘাত পেয়েছে। আমাদের লাগবে এমন কেউ যার বাহ্যিক আঘাত স্পষ্ট। তুমি এটা ইচ্ছাকৃত করেছো। কাঁধের আঘাতে তুমি মারা যাবে না, এছাড়াও কেউ তোমাকে বাঁচিয়ে দেবে। তোমাকে দেখিয়ে দেব তোমার কার সাথে ঝগড়া করা উচিত ছিল না। মাস্টার, এখন তাকে সুস্থ করুন। পুত্র, আমি আমি চাই তুমি ভালো করে দেখ এই মহিলা আসলে তোমাকে বাঁচাতে পারে কিনা। মাস্টার তোমাকে সুস্থ করলে তুমি বুঝবে তোমার মা তোমার জন্য এত করেছেন কেন। মা, তুমি মিস সিশে, তাকে বাঁচিয়ে দিন। আমাদের মধ্যে কর্মার সংযোগ রয়েছে। মিসেস স্মিথ এটা দুর্ঘটনাক্রমে করেছেন, এটা প্রাকৃতিকই হয়েছে। ঠিক। সম্মানিত অ্যালেথিয়ান, এখন জান তুমি আমাকে বাঁচাতে পারবে না। কেন? তুমি জানো আমি আগে হাসপাতালে কেন ছিলাম?
আমার হিমোফিলিয়া রয়েছে। একটু ছোটখাটো নিরন্তর রক্তপাত করতে পারে। যদি আঘাত খুব গভীর হয় আমি বাঁচতে পারবো না। তাই মিসেস স্মিথ তোমাকে রক্ষা করতে এত আগ্রহী? তিনি আগে আমাকে রক্ষা করতেন, এখন আমাকে আঘাত করছেন। সম্মানিত অ্যালেথিয়ান, এখন চাও আমি তাতে বাধা দেব, তারা করো। চিকিৎসা করতে চাও তাহলে করো, এত কেন চিচো কেন? আমি রোগীকে কিভাবে চিকিৎসা করি তোমার ব্যাপার নয়। বাবা, আমার পা আবার ব্যথা পড়ছে। মিস্টার সিসে, দয়া করে টিকুন। তার আসল মুখোশ ফেলে দিলে আমি তাকে ধ্বংস করব। এই ব্যক্তির ক্ষত আর রক্ত পড়ছে না। এত কম সময়ে রক্তপাত বন্ধ করা এটা বিশাল দক্ষতা। তাহলে তোমার বার। সম্মানিত অ্যালেথিয়ান, পালাও। জীবিত থাকতে চাইলে নড়ানো। আমি কি ভুল দেখছি? কেবল ক্ষতি নয়, জামার ফাটা ছিল, ও সেটাও সুস্থ হয়েছে। সম্মানিত অ্যালেথিয়াদের কম নয়, শুধুমাত্র গল্প নয়, এটা সত্য। সম্মানিত অ্যালেথিয়ান হলো আমাদের মাঝে একমাত্র সত্য দেবতা। এটা এটা একটি মিরাকল। এই লোকেরা ব্যাংকের ধ্বংস করে সম্মানিত অ্যালেথিয়ানকে অপমান করলো। তাদের গ্রেফতার করো, অ্যালেথিয়ানের বিচার করুক। তুমি ভুল, সে অ্যালেথিয়ান নয়, তুমি প্রতারিত হচ্ছ। হ্যাঁ, সে অত্যন্ত খারাপ কাজ করেছে। সে দৃশ্যমানভাবে শয়তানের বশে। খারাপ কাজ করেছে? যখন আমি শিশে পরিবারে জন্মগ্রহণ করলাম, তোমার মা, যিনি পরিবারের ন্যানি ছিলেন, গোপনে আমাদের বিনিময় করলেন তোমার মাত্র স্বাগতম দামি জীবনযাত্রা করার জন্য। তবুও তুমি এটাকে আমার দোষ বলছো। এটা তার মায়ের কাজ, এটা তার দোষ কেন? সে আমার জায়গা নিয়ে শিশে পরিবারের সাথে 17 বছর বিশাল স্বাগতে বাস করল। তারপরে তুমি আমাকে পেয়েছিলে এবং আমাকে পরীক্ষা করার জন্য দরিদ্র হওয়ার মিথ্যা বলেছিলে। নিজের মেয়েকে ছলনা করছো। আমি আর মা শুধু ভয় পেয়েছিলাম তুমি খারাপ হয়ে পড়বে। খেয়ে ভেবেছিল তুমি মাকে বজলে মেরে ফেলবে। স্কুলে শিক্ষকদের সাথে কাজ করে পয়সা চুরি করার অপরাধে আমাকে ঝুঁকিয়েছিলে। তুমি বলেছিলে যদি তুমি আমার বিরুদ্ধে চক্রাকার করো তাহলে তুমি অন্ধ ও পঙ্গু হবে। যখন সেই মিথ্যা প্রকাশ হলো, স্বর্গের শাস্তি তোমার উপর পড়েছিল। এবং তুমি নিজের মাকে বজ্রে মেরে ফেললে, এমনকি শিশে দেউরিয়াও তোমার কারণে। ক্রিস্টিনা অন্ধ হয়ে গিয়েছিল, তোমরা সবাই অসুস্থ হয়েছিল এবং কর্নিয়া দান করতে আমাকে ছলনা করছিল। আমি পালিয়ে যাওয়ার পর সামাজিক প্রতিক্রিয়া ভয়ে তোমরা স্বর্গের সামনে শপথ করলে আমি তোমাদের বাস্তব মেয়ে নই। তারপর কর্মা আবার আঘাত করল, মনিকা হাইটকে বজ্রে মারে ফেলল। তারপর তুমি এখন পর্যন্ত জীবিত তার কর্নিয়ার কারণে। তুমি এত কিছু এখন বার করছো কেন? আমি শুধু জানতে চাই তুমি শেষ পর্যন্ত বুঝলে কি তুমি কোথায় ভুল করেছো। তাহলে এটাই আসল ঘটনা। পুরো শিশে পরিবার জানোয়ার। সৌভাগ্যক্রমে মিস শিশে নিজেই সম্মানিত অ্যালেথিয়ান, না হলে তারা তাকে নির্যাতন করে মারত। কিন্তু তার মানে তুমি নিজেই বলেছিলে আমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন, তাহলে এখন কেন উঠিয়ে? হ্যাঁ, বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু তুমি কখনো অনুতপ্ত হয়নি। তুমি জাদুকরকে বজ্রপাত করিয়েও আমাকে হত্যা করতে চেয়েছিলে, যার মানে এখন তুমি আমার আরও বেশি ঋণী। তুমি কি ধরনের অ্যালেথিয়ান? নিজেরই সন্তানকে এত নির্মমভাবে আঘাত? তুমি কি জগন্নাথের থেকে ভিন্ন? নিজের সন্তান? তুমি তোমার মিথ্যায় আমার মর্যাদা পৃথিবীতে প্রচার করেছো। তুমি কি কখনো আমাকে নিজের মেয়ের মতো ব্যবহার করেছো? ড্যানিয়েল, ক্রিস্টিনা, তোমার বাকি কর্মের ঋণ আজ কর্মা প্রতিশোধ। মাস্টার, পূর্বে বজ্র ফরমেশন দিয়ে তাকে ধ্বংস করুন। হ্যাঁ, এখনই তাকে হত্যা করুন। ঠিক আছে। আকাশ ও পৃথিবী শুন আমার আহ্বান। মহাবিশ্বের ভারসাম্য, মান আমার ইচ্ছা। সকল দুষ্পাতা বহিষ্কার। দেবী বজ্রের শক্তি সংগ্রহ করুন। আঘাত।
জঘন্যতা নিষ্কাশন করা হয়েছে। দয়া করুন সম্মানিত অ্যালেথিয়ান, রাগ করবেন না। এখন সবকিছু ঠিক হয়েছে, আমি এখানে ফিরে আসবো না। সম্মানিত অ্যালেথিয়ান, এটাই আপনার জন্য প্রস্তুত চিরন্তন চুক্তিগালা। আপনি এখনো উপভোগ করেননি? এই পরিবেশে কে রান্না উপভোগ করতে পারে? অপেক্ষা করুন সম্মানিত অ্যালেথিয়ান, অপেক্ষা করুন। সে সত্যিই চলে গেছে। আমাদের পরিবার তাকে সমর্থন করতে চেয়েছিল এবং এই বোকারা সবকিছু ধ্বংস করে ফেলেছে। চলে গেছে, সে সত্যি চলে গেছে। তোমাদের কারণেই সম্মানিত অ্যালেথিয়ান রাগে চলে গেছেন। এটা সব শিশে এবং স্মিথদের কারণে, তোমাদের নিরন্তর তিরস্কারের কারণে, তোমাদের নিরন্তর। সম্মানিত অ্যালেথিয়ান চলে গেছেন। এটা আমার দোষ নয়, আমিও শিশুদের দ্বারা প্রতারিত হয়েছিলাম। হ্যাঁ, এটা সব তোমাদের দোষ। আমাদের পরিবারকে দয়া করুন। এটা সব শিশে এবং স্মিথদের কারণে, তোমাদের নিরন্তর হয়রানি, তোমাদের নিরন্তর। সম্মানিত অ্যালেথিয়ানকে দূরে পাঠিয়েছে। হ্যাঁ, এটা সব তোমাদের দোষ। দয়া করে আমাদের পরিবারকে ক্ষমা করুন। সম্মানিত অ্যালেথিয়ান, মাইকেলের রোগ নিরাময় করেছেন, এটাই কারণে আমরা এখনো এটা বাদ দিতে প্রস্তুত। কিন্তু সিসে পরিবারের দুজনের ক্ষেত্রে তুমি কি করতে চাও? সম্মানিত অ্যালেথিয়ান এটা বাদ দিয়েছেন, কিন্তু আমরা এই অপমান সহ্য করব না। তোমরা সব কিছুর কারণ। গার্ড, এই দুজন অ্যালেথিয়ানের জন্য আমাদের ব্যানকেট নষ্ট করেছে। আমি নিজেই তাদের সাথে মোকাবেলা করব। তাদেরকে নিয়ে যাও। তুমি এমন করতে পারো না। না, আমাকে ছেড়ে দাও, না, আমাকে ছেড়ে দাও। আঘাত করা বন্ধ করো, আর কিছুদিন আর দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি ফেরত দেব। দয়া করে বন্ধ করো। কিছুদিন? মিস্টার সিসে, তুমি জেনিওয়েই নোং হোয়ানচিং সব ঋণ? সম্মানিত অ্যালেথিয়ানকে আঘাত করলে এই জীবনে আর উঠতে পারবে না। সম্মানিত আলেথিয়ান, সে আমার মেয়ে, আমি তার বাবা। কোন মেয়ে তার বাবাকে পরিত্যাগ করবে? তার এক কথায় তোমরা সব ধনের সমুদ্রে ভাসতে পারবে, অতি ধনী। অ্যালেথিয়ান, স্বপ্ন দেখো। যদি সে তোমাকে স্বীকার করে তাহলে তুমি এত বিপর্যয়ে পড়তে পারো। দেখে মনে হচ্ছে তাকে আরো রক্তপাত করা লাগবে, তাহলে সে বুঝবে বেদনা কি জিনিস। দয়া করে আমাকে ছেড়ে দাও। আরেকটি বিকল্প আছে। তোমার মেয়ে দিয়ে ঋণ পরিশোধ করো। কিছুদিন আমাদের সাথে থাকো, তাহলে আমি তোমার পরিশোধ বিলম্ব দেব। ঠিক আছে, নাও তাকে, তারা তোমার। ড্যানিয়েল সিসে, তুই বাস্তু, তুই ক্যাস্তু, তুই ককেন আমাকে ঋণের বিনিময়ে বিক্রি করলা। ক্রিস্টিনা সিসে, তুই প্রায় 2 দশক ধরে আমার বাড়িতে দামি জীবন যাপন করছো। এখন তা ফেরত দাও। ড্যানিয়েল সিসে, বাবা দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, দয়া করে বাঁচাইয়া। তারা তোমার, নাও তাকে। বাবা, আমার মেয়ের নাম অ্যাম্বার সিসে। আমি ভাই। ড্যানিয়েল সিসে, বাবা দয়া করে বাঁচাইয়া। ভালো বাচ্চা হও, তাহলে তোমাকে আঘাত করব না। তুই বাস্তু, তুই কেন তোমার ঋণ পরিশোধ করতে আমাকে ব্যবহার করছো? তুই নির্লজ্জ। তোমার মা যদি তোমাকে আমাদের পরিবারে বিনিময় না করে এবং তুমি যদি দিনের পর দিন শিকারের ভূমিকা না পালন করে, আমি কিভাবে আমার নিজের মেয়েকে এভাবে ব্যবহার করতে পারি? যদি অ্যাম্বার আমাকে তার বাবা হিসেবে গ্রহণ করত, তাহলে আমি সম্মানিত অ্যালেথিয়ানের বাবা হতাম। আমি বিশাল সুখে বাস করতাম। তুমি কারণে আমরা শত্রু হয়েছি। আমার ঋণ। তুমি কি বলছো? তুমি কিছু ভুল করিনি। তুমি তোমার নিজের মেয়েকে বিশ্বাস করেনি। এটা আমার দোষ নয়। আমিও দোষী। তুই বিরক্তিকর বাস্তু। এত বছর ধরে তোমাকে বড় করেছি এবং তুমি আমার কাছে চিৎকার করতে পারো? তোমার ঋণ পরিশোধের সময়। আমি যদি মারা যাই, তুইও মারা যাবে। হ্যাঁ, একসাথে। তোমার ঋণ ফেরতের সময়। আমি যদি মারা যাই তাহলে তুমিও। হ্যাঁ, একসাথে। তুমি কে? হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত মিস্টার সিসে, এই জায়গায় বাস করছো? আমি তোমাকে বলেছিলাম যদি আর কিছুদিন দিয়ে থাকতে। টাকা। আমি টাকার জন্য আসিনি। তুমি কি ভুলে গেছো কে কে তোমার সাথে ঝগড়া করেছিল চিরন্তন চুক্তিগালায়? কে? আমি কাউকে আঘাত করিনি। তুমি তুমি এটা ইচ্ছাকৃত করেছো। কাঁধের ক্ষতি তোমাকে মারবে না, এছাড়াও কেউ তোমাকে বাঁচিয়ে নেবে। আমি তোমাকে দেখাবো তুমি কার সাথে ঝগড়া করা উচিত ছিল না।
তুমি 5টি প্রধান পরিবারের একজনকে আঘাত করলে, তরুণ জনস্টন। তিনি বললেন তিনি তোমার জীবন চান না, কিন্তু তিনি নিশ্চিত করবেন তুমি ঠিক জানবে কি। তোমার কখনো অতিক্রম করা উচিত ছিল না। তাকে নিয়ে যাও। তাকে নিয়ে যাও। অনুগ্রহ করে আঘাত করবে না, আমাকে ছেড়ে দাও। অনুগ্রহ করে আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে যা করতে চাও, আমার শর্ত শুধুমাত্র রক্তের বিনিময়। দায়ী ব্যক্তি এই ঋণ বহন করবে। তুমি তোমরা বাবা মেয়ে একদম মিলে যাচ্ছ। দুটি কুকুরের এই লড়াই দেখে মজা লাগে। আমাকে ছেড়ে দাও, থামো, আঘাত করা বন্ধ করো, থামো, থামো, অনুগ্রহ করে থামো। কেন তুমি আমাকে তাকাচ্ছ? তারা স্পষ্টতই তোমার পিছে ছিল, আমার নয়। তোমার নয়, তুমি তাদেরকে ডেপ্ট সংগ্রহের জন্য এখানে ডেকেছিলে। তুমি অকৃতজ্ঞ বাচ্চা। এত বছর ধরে তোমাকে বড় করেছি এবং তুমি এভাবে প্রতিদান করছো। তুমি আমাকে ধ্বংস করেছো। কেন তুমি আমাকে মারলে? তুমি অ্যালেথিয়ানকে অপমান করেছিলে। না, সে অ্যালেথিয়ান নয়। প্রথমে সে এত শক্তিশালী ছিল না। জন্মের মুহূর্তেই সে মারা যাওয়া উচিত ছিল। তুমি এখনো আমাকে ঠকানোর চেষ্টা করছো। তুমি যদি হস্তক্ষেপ না করতো তাহলে অ্যাম্বারের সাথে আমার সম্পর্ক এত খারাপ হতো? নম্মের দিন থেকেই তার মৃত্যু নিশ্চিত ছিল। তুমি তোমার নিজের মেয়েকে বিশ্বাস করেনি। তুমি কেন আমাকে প্রশ্ন করছো? তুমি একজন ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আমাকে ব্যর্থ বলছো? এত বছর ধরে তোমাকে বড় করার পর, এবং এখন তুমি আমাকে ব্যর্থ বলছো? তোমাকে মারে ফেলবো। ড্যাড, ড্যাড, আমাকে ছেড়ে দাও। তুমি আমার মেয়ে নয়, তুমি হাউসকিপারের বাচ্চা। কারণ তুমি আমার মেয়ের জায়গা নিয়েছো এবং তাকে কষ্ট দিয়েছো। তোমাকে মারে ফেলবো, অভিশপ্ত বাচ্চা, তোমাকে মারবো। আমি ক্রিস্টিনা সিসেকে মারলাম। আমি ক্রিস্টিনাকে হত্যা করেছি। আমি সেই জালিকে ধ্বংস করে ফেললাম। অ্যাম্বার, ড্যাডি তোমার প্রতিশোধ করলো। ন্যায় হয়েছে। অ্যাম্বার, তোমার জন্য তুমি ছিলে আমার একমাত্র মেয়ে। মা, কান্না করবেন না। আমরা অ্যালেথিয়ানকে বিরোধ করলাম, এটা বেনা। এটা সব আমার দোষ। আমার কখনো সিসেরা বিশ্বাস করা উচিত ছিল না। এখন আমরা অ্যাসপেনের প্রতিটি অভিজাত পরিবারের শত্রু। এটা সব আমার দোষ। মা, এত করবেন না। পুত্র, তারা আমাদের হত্যা করবে। কিছু করুন, আমি মরতে চাই না। মা, ভয় পান করবেন না, আমি কিছু করব। আমরা কি করব? কিছু হয়ে গেছে। কেউ আসছে। সম্মানিত অ্যালেথিয়ান, আমরা হ্যানসন, ইভান্স ও কার পরিবার আজ আপনার সামনে শ্রদ্ধা জানাতে এসেছি। সিসে পরিবারের শেষ ফাইনালি এসেছে। আমরা আপনার আগুনে প্রার্থনা করছি, আমার ছেলেকে ধ্বংস থেকে বাঁচান। আমরা কার পরিবার একটি মন্দির তৈরি করতে প্রস্তুত এবং আগামী প্রজন্মের জন্য আপনার পূজা করব। আমরা নম্রভাবে অনুরোধ করছি, আমার বাড়িতে একটি দর্শন করুন এবং আমাদের পরিবারকে চিরস্থায়ী সমৃদ্ধি দিন। অ্যাম্বার, ড্যাডি তোমার দেখতে এলো। তিনি কি হোল্ড করছেন? এটা ক্রিস্টিনা সিসের মৃতদেহ। আমি তাকে হত্যা করলাম। আমি করলাম। অ্যাম্বার, এখন তুমি সন্তুষ্ট? সম্মানিত অ্যালেথিয়ানকে বিরক্ত করবেন না। এখন থেকে স্থির থাকুন। অ্যালেথিয়ান কিভাবে প্রতিক্রিয়া জানাবেন দেখুন। অ্যাম্বার, আমি জানি আমি অনেক ভয়ঙ্কর কাজ করেছি। দুঃখিত ডার্লিং, তুমি কি আমাকে কেবল একবার ক্ষমা করতে পার? দেখ, ক্রিস্টিনার মৃতদেহ, আমি তাকে হত্যা করলাম। তোমার পথে বাধা দেবার মানুষকে আমি দূর করে দিলাম। তাই দয়া করে একবার ড্যাডকে ক্ষমা করো, ঠিক? দূরে যাও। আমি যেতে পারবো না।
আমি তোমার আসল বাবা কেন আমি যাব? আমি এত দূরে এসেছি, কেন তুমি আমাকে গ্রহণ করছো না? কেন? কেউ তাকে এখান থেকে বের করো। তুমি তুমি কি করছো? কেন তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আমি অ্যালেথিয়ানের আসল বাবা, তার জৈবিক বাবা। তুই নির্লজ্জ বৃদ্ধ চুহা। এখন তুই জানলে যে সে কে, ক্ষমা চাইতে এসেছো। পূর্বে কোথায় ছিলে? এখনই দুঃখ পাচ্ছ? এটা শুধুমাত্র তুমি তার পরিচয় জেনে পারো। তুমি এমনকি সার্থকও না তার সামনে দাঁড়ানোর। তোমার অ্যারিস্টোক্রাট ফ্যামিলি, saintly attitude heirs are now just dogs, kneeling and begging at my daughter's feet. কম্পকে আমি তার আসল বাবা। তুমি কে? তুমি শুধুমাত্র আবর্জনা। আমাকে ছোঁয়া? ছেড়ে দাও, তাকে বের করো, তাকে নিয়ে যাও এখনই। ছেড়ে দাও। সেই লোকটা একদম নিকম্মা। একটি আবর্জনা চলে গেল, দুটি আবার তার জায়গায় আসে। তোমাদের মতো লোকের লজ্জা নেই। জানো যে বিরক্ত করছো, তাহলে চলে যাও। তোমার পরিবারের প্রাপ্য পায়, এখন অনুতাপ করেও বেগুন। সম্মানিত অ্যালেথিয়ান, মাইকেল স্মিথ ও তার মা গ্রেস ক্ষমা চাওয়ার জন্য এসেছেন। দয়া করে স্মিথ পরিবারের অতীতের ভুল ক্ষমা করুন। সম্মানিত অ্যালেথিয়ান, দয়া করে ক্ষমা করুন। আমি জানি স্মিথ পরিবারকে সংশোধন করা অসম্ভব, কিন্তু আমরা যে কোনো দাম দিতে প্রস্তুত। দয়া করে আমাদের পরিবারকে আরেকটি সুযোগ দিন। কারণ স্থির, ফলাফল স্থির, কেউ পরিবর্তন করতে পারবে না। দুঃখিত, আমার কিছু করার নেই। দয়া করে চলে যান। সম্মানিত অ্যালেথিয়ান, সম্মানিত অ্যালেথিয়ান, সম্মানিত অ্যালেথিয়ান, সম্মানিত অ্যালেথিয়ান। সে আমাদের সাহায্য করতে অস্বীকার করলো। কি করব? আমাদের পরিবার ধ্বংসের বাকি। এই আবর্জনার দোষ অ্যালেথিয়ানকে বিরক্ত করার জন্য, না হলে কেন সে এত রাগান্বিত? এখন চলুন। আজ অ্যালেথিয়ানকে এই বিরক্ত করেছে কুকুরের বাচ্চা। আরেকদিন আবার আসবো। ঠিক, তাহলে এখানেই চলুন। অপেক্ষা করুন। সম্মানিত অ্যালেথিয়ান, আমি জানি আপনি শুনতে পারেন। এটা স্মিথ পরিবারের দোষ। মাকে রক্ষা করতে আমি সবকিছু দেব, এমনকি আমার জীবনও। দয়া করে আমাদের পরিবারকে শেষ সুযোগ দিন। উঠো, জমা পড়ার দরকার নেই। সম্মানিত অ্যালেথিয়ান, আপনি বলেছেন ভাগ্য পরিবর্তনের একটি দাম রয়েছে। আমি আমার জীবন দিয়ে প্রস্তুত। আপনি কি আমার জন্য এবার কাজ করবেন? মিসেস স্মিথ জানতেন তোমার হিমোফিলিয়া, তবুও তিনি তোমাকে আঘাত করলেন। তুমি কি তার জন্য মারা যাবে? তিনি কি সত্যিই তার মতো মূল্যবান? না, সে শুধু আমার চিন্তিত ছিল। অত্যন্ত চিন্তিত হলে মানুষ ভেঙে পড়ে। সম্মানিত অ্যালেথিয়ান, আপনি জানেন কেন আমি শৈশবে অরফেনেজে পড়েছিলাম? মাইকেল, তোমার বাবার হিমোফিলিয়া ছিল, কিন্তু আমি তোমাকে ভালোভাবে লিখব। তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে নিরাপদ থাকতে হবে। মা, স্মিথরা আমাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে সে আমার জীবনের প্রতিটি অংশ নিয়ন্ত্রণ করে। আমি বাবার রোগটা পেয়েছি। তিনি মারা গেলে মা তার সব ব্যথা দেখেছিলেন, তাই সে আমার ব্যাপারে এত চিন্তিত। তাহলে তুমি তার ভালোবাসা প্রতিদানের জন্য মারা যাবে? আমি কাজের মানুষ হিসেবে নয়, স্বাধীনতা চাই। আমাদের স্বপ্ন নিশ্চিত করতে এটা সামঞ্জস্যপূর্ণ। তোমার জীবন একটি শক্তিশালী দরপত্র। একটি শক্তিশালী স্মিথ পরিবার পুনর্নির্মাণ এতটা কর্মদেহ নিয়ে নয়। তাহলে আর কি করতে পারি? তুমি স্বাধীনতা চাও, কিন্তু তোমার মাকে রক্ষা করতে চাও। তাই তোমাকে একটি সুযোগ দেব এবং স্মিথ পরিবারকে আশার কিছু দেব। সম্মানিত অ্যালেথিয়ান, আমি যে কোনো দাম দিতে প্রস্তুত। মাইকেল, আজ থেকে স্মিথ পরিবারের ভবিষ্যৎ শুধুমাত্র তোমার হাতে। কিন্তু তুমি শুধুমাত্র মানব, এবং হিমোফিলিয়ায় আমি ভয় পাচ্ছি তুমি দীর্ঘকাল বেঁধে থাকবে না। সর্বোচ্চ 5 বছর, তারপর তোমার সময় শেষ। সম্মানিত অ্যালেথিয়ান, আমাকে রক্ষা করুন। যদি আমি আপনার দাস হয়ে থাকি, আমি আরো কিছুটা বেঁধে থাকতে পারি। তুমি স্বাধীনতা চাও, তাই না? এটার চেয়েও আমি তোমার পাশে থাকতে চাই। যদি তুমি আমাকে নাও, তাহলে আমার জীবন তোমার।
এটি অখণ্ড মুক্তা, ডেনড্রিয়ানের উপহার, 1000 বছরের পবিত্র কাঠ দিয়ে তৈরি। এখন তুমি আমার দাস, তোমার নিরাপত্তা আমার দায়। এটা পর। এটা পড়লে সাধারণ শক্তি তোমাকে আঘাত করতে পারবে না। এখন থেকে তোমাকে এত সতর্ক থাকতে হবে না। ধন্যবাদ সম্মানিত অ্যালেথিয়ান। এই আধিপত্য পরিবারগুলো আমাকে বিরক্ত করছে। এখন আমার আরো শান্ত জায়গা খুঁজতে হবে। সম্মানিত অ্যালেথিয়ান, আপনি কি এখনই যাচ্ছেন? যাওয়ার আগে আরো একটি কাজ করতে হবে। বাচ্চাদের এই খেলনাগুলো খেলার পরে ফেরত দিতে হবে। রাস্তায় ছেড়ে দেওয়া কত নির্মম। কিছু বার্তা বলতে ভিতরে যাবেন না? না, এটাই সেরা। আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি নিশ্চিত করব এই ভূমি 300 বছর স্থির থাকবে। দেখ, এটা কি ড্যানিয়েল সিসে? মিস, কিছু দেবেন? কিছুটা হলেই হবে, খাওয়ার কিছু। প্রত্যেকের উপর নাক তুলে দেখতো এত আতিথ্যে, এখন তার মাথা ভেঙে পড়েছে। প্রাকৃতিক শাস্তি, কর্মা বাস্তব। আমার মেয়ে হলো অ্যালেথিয়ান। আমার মেয়ে অ্যালেথিয়ান ছিল না। অ্যালেথিয়ান, সম্মানিত অ্যালেথিয়ানকে তোমার মতো নির্দয় মানুষ দ্বারা তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমি নিজের মেয়েকে কুশলে না করলে অ্যালেথিয়ান এভাবে অদৃশ্য হয়ে যেত না। মম, মিষ্টি। দুষ্ট মানুষ, এটাই কর্মা। তোমার মাংস পাকা উচিত। এখানে চেষ্টা করো। মহান মিস্টার শিশে ঋণ পরিশোধ করতে অসমর্থ, এখন চুরি করতে লেগে পড়েছেন। তার মতো মানুষ শিক্ষা দেওয়া দরকার। তোর মতো। এত সুস্বাদু চাল। হ্যাঁ, তুমি তাকে সাহায্য করতে এখানে এসেছো, তাই না? ভাগ্য সব সময় তার পথ খুঁজে পায়। তিনি নিজেই বিছানা বিছিয়েছেন, এখন তাকে সেখানেই শুয়ে থাকতে হবে। আমাদের মধ্যে ভাগ্যের সমস্ত বন্ধন এখানেই শেষ। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? সাধারণতে রয়েছে বিস্ময়, সাধারণতে রয়েছে সত্য। চলুন সন্ধান করি দৈনন্দিন জীবনের উষ্ণতা।